কত মানুষকে কষ্ট দিছে মালন মেয়েটা, ঠিক কিনা? কত কষ্ট যে দিছে আমাদেরকে, ভাষায় বলতে পারি নাই আমরা। কত কষ্ট দিছে, লিখলে বঙ্গোপসাগরের পানি শুকিয়ে যাবে, এত নির্যাতনে ছিলাম। শুকিয়ে যাবে যদি একটা একটা করে বলি। মুখে হাসি ছিল আমাদের, বলারও তো জায়গা ছিল না, নিঃশ্বাস ফেলারও জায়গা ছিল না, কোথায় বলতাম? আমার এই বিডিআরেরা, এতগুলো বিডিআরেরা 7 বছর সাজা দিছে, জেল খাইছে, খানার পরেও 17 বছর বিনা বিচারে জেলও ভালো রেখছে। এটা দেশ নিবে না। কোন শর্মে এরা নির্বাচনের কথা বলে? এই বিডিআর জীবন যৌবন শেষ করে দিছে, তার ওয়াইফ বুড়ো হয়ে শেষ, প্রতিবন্ধী হয়ে গেছে। আগে বিচার হবে, পরে নির্বাচন। আগে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার করতে হবে। তাকে কেন, আমার প্রিয় ভাইকে কেন ফাঁসি দিয়ে গেডিটা কাটলো? শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর কেন গেডির রক কাটলো, ফাঁসি দিল? আর সাইদি সাহেবের বিরুদ্ধে সেই ছেলে মিছিল দিছে শাহবাগে, সেই ছেলের হাতে কেন ওনার ট্রিটমেন্টের দায়িত্ব দেওয়া হলো? আগে সেই বিচার হবে। আয়নাগর কারা করেছে, আমার মেজর জেনারেলদেরকে কারা মেরেছে, সীমান্তে কার ইঙ্গিতে গুলি হয়েছে, এগুলোর বিচার হবে। 62 বিলিয়ন ভাষার কে করেছে? আমাদের 40 কোটি জনতার 100 বছরের রিজিক, রোড, কালভার্ট, ব্রিজ, এগুলা কে করেছে? তার বিচার হবে, পরে নির্বাচন। এর আগে নির্বাচনের কথা যেই নেতা বলে সেই জাতির দুশ্মন, সে ওই দলের লোক। কথা ঠিক না? স্টিকার লাগাইছে এই দলের, আসলে সে তলে তলে ওই দলের। নির্বাচন চাই না আমরা, ব্যানার ফেস্টুন দাও। নির্বাচন চাই না, নির্বাচন জায়েজ নাই এ দেশে। নেতারা 54 বছর আমাদেরকে বলির ফাঁড়া বানাইছে। 16 বছর চাঁদাবাজি করছে, 5 আগস্ট যাইবার সময় দুইটাতে বেগুন গ্রামের খালেক মালেক ফোন দিয়ে দিছি, রে তোর বাবির কাছে 5 কোটি টিয়া আছে বস্তার ভিতরে, ল বাড়ি টাড়ি ভাঙ্গিচ্ছা, কল কারখানা ভাঙ্গিচ্ছা। তা আগে খালেকে খাইছে, মালেকে ফওয়ারা দি, এই কয়েক মিনিটে 100 কোটি টাকার মালিক। ওরাই আবার নির্বাচন চাইতেছে, শরম আছে ওদের? আমাদেরকে বলির ফাঁড়া বানাইতেছে। তোমরা এই সান্দাবাজি খেলাও, আগে সান্দাবাজি বন্ধ করো। কেমন কথা বলে গেছে, মরার পরেও তার কথা ভাসে। কয় 12 কোটিতে 17 কোটিতে গাছের গোড়া ধরে এমন নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আল্লাহওয়ালাদের মুখে আল্লাহর হাত থাকে, তাদের কথায় আইন, তাদের কথায় অর্ডিন্যান্স, তাদের কথায় রুলস, তাদের কথায় পরিপত্র। ঠিকই এমন লড়া দিছে, দিল্লি গিয়ে পড়ছে। আল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কলিজাতে কত রক্ত, কারে দেখাবো? শহীদ নিজামী সাহেবের এভাবে গেঁড়িটা পর্যন্ত কাটিয়ে এলেছে। কুফরি আইন তো, ফাঁসির দণ্ডপ্রাপ্তদেরকে মশলা করে ফায়ের রগগুলো কেটে দেয়, হাতের কবজিগুলো কেটে দেয়। এটা ব্রিটিশরা কুফরি আইন। 300টা এমপি মুসলমানের ফলা কোনোদিন সংসদে দাঁড়ায় বলল না, মাননীয় স্পিকার, মহামান্য স্পিকার, আজকে আমি বিল উত্থাপন করছি 93% মুসলমানের এই দেশ, এই সভরেন্টি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিহাদের ময়দানে যদি কোনো কাফের অমুসলিমও মারা যায়, তার লাশকে সম্মান করো, মশলা করিও না। মশলা মানে তার নাক কেটে, পাও কেটে, চোখ কেটে ছিন্ন ভিন্ন করিও না, সম্মান করে তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দাও, অথবা নিজেরা সম্মানের সহিত তার ধর্ম মোতাবেক শেষকৃত্যটা করতে দাও। মুসলমানকে ফাঁসি দিয়ে গাড়ের রগ পর্যন্ত কেটে দেয়। একটা মানুষ বিল উত্থাপন করলো না, এই আইনটা রহিত করেন। এটা তো কাফেরদের, ব্রিটিশদের বানানো কালো আইন। কি আইন? মুসলমানের পোলা 300 পোলারে আল্লাহ পার্লামেন্টে নিল, একটা পোলা বলল না। মাননীয় স্পিকার, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ জাল্লা শাহানু 82টা থেকে 84টা আয়াত নামাজের কথা বলেছেন, অর্ডিন্যান্স জারি করেছেন আজিমের সংসদ ভবন থেকে। মাননীয় স্পিকার, 93% আমরা মুসলিম মিল্লাহ। আমি বিল উত্থাপন করলাম, নামাজের সময় অন্তত 10 মিনিট বিরতি দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে। আজ পর্যন্ত একটা মুসলমানের ছেলে কথাটা বলল না। নির্বাচন চায়, শুধু নির্বাচন। ব্যানার 3 ফুট বাই 3 ফুট ঠিক আছে, শুধু কল্লা পাল্টিছে,
চাঁদাও ঠিক আছে লক্ষ্মীপুরের, শুধু নাম পাল্টিছে। আগে খাইতো খালেকে, এখন খায়। আগে খাইতো জাঙ্গিরে, এখন খায়। মানুষের পাওনা টাকা না দিয়ে, মানুষের পাওনা, তারপরে জমি না দিয়ে মানুষের সম্পদ আত্মসাৎ করে মসজিদ মাদ্রাসা দান করলে আল্লাহর দরবারে কবুল হবে। হ্যাঁ কবুল হবে, দান তো কবুল হবে, সওয়াব পাবে ওরা। সওয়াব কারা পাবে? এই যে যারা হজে গেছে, জনগণের তেল জ্বালায়, হজ কবুল হয়েছে, কিন্তু সওয়াব পাইব ওই খায় জাঙ্গিরে, মনে হইব আলমগিরে। নেতারা হজ করছে জনগণের পয়সা দিই, ওই তেল যার, ওই হজের সওয়াব তার। এগুলো কবুল হবে, তবে পাওনাদারেরা জিনিসগুলো পেয়ে যাবে। এই হক আল্লাহ মাফ করবেন না, তাদের পাওনা বুঝাই দেন। অনেক পাওনাদার আছে, হাতের লগে দিয়ে হইলে 4000 টাকা খাওয়াইব, তো টিয়া গুণ দিত না। টিয়া যা হাওলাত নিছে 10 গুণ খাওয়াই ছাড়ে, তো আসল টিয়া দেয় না। এরকম সিটিং শেষর মার্কা লোক বর্তমানে আমার মাহফিলে নাই রে। 2 নম্বর প্রশ্ন, বিয়ের গেটে চাঁদাবাজি, এ নিয়ে ইসলাম কি বলে? কি রে চাঁদাবাজি কিল্লের করে তো গুণ হইব। তবে দুলা টুলা যারা আছে হবু শালা টালারে কিছু দিস, অসুবিধা নাই। তবে স্যাংরা স্যাংরা মাইয়েরা যে তারে এয়া ফরায়, কি ফরায়? মালা ফরায়। আচ্ছা মালাটা ফরাইতে হাত ইয়ে নিল 1.5 ফুট, এইভাবে মালাটা ফরাইলে এই হবু শালিরা বুকটা কোনায় ইয়ে দুলার কাছে কাছে চলে এসে, এটা তো মারাত্মক গুণা। আমি তো এগুলো বললে আমার বলস কমেডি, কথা তো হেসা। কেন মালাটা ফরাইতে শালির বুক কোথায় আছে? খবরদার প্রিয় শালীরা, প্রয়োজনে আপনারা আফসারি ভাইয়ের কাছে প্রিয় বোনকে বিয়ে দেন, গেটে ছাঁদাবাজি করা লাগবে না, আমি বিকেশে মাল পাঠাইয়া দেব। এগুলা করা যাবে না, তবে সিস্টেমে দিয়া দিস। 3 নম্বর প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ, আমার বাবা 2 বিবাহ করেছেন। আমরা প্রথম ঘরের যে সন্তানরা আছি তাদের কোনো খোঁজ খবর রাখেন না। আমার সৎমা তার সন্তানদের নিয়ে শ্বশুর বাড়িতে থাকে, আমাদের কোনো ইনকাম নাই, এখন আমরা কি করব? তা আপনারা আস্তে আস্তে ইনকাম করবেন। আপনি যদি মেয়ে হন তাহলে আপনার আব্বা আপনাকে খাওয়াইতে বাধ্য, ফরজ। কেমন? আর সৎমার সেখানে সব ইনকাম দেওয়া যাবে না। আর আপনার আম্মুকে বুঝাবেন, আপনার আম্মু বিয়ে করিবার পর যে নির্যাতন আপনার বাপেরে করছে, এই কারণেতে চলে গেছে অনদেখতা হইয়া। কারণ যে শাস্তি দেয়ও বিয়ে করার পর, কথা ঠিক নেই, এই কারণে কি হইয়া যায়, আর হইলা বোর কাছে আইয়ে না। হইলা বোরদের মেডিসিন হচ্ছে, প্রিয় ভাবিরা আপনারা ধৈর্য ধরবেন, তারে ভালো করে সিনা আসর গোস্ত দিয়ে খাওয়াবে। ডার্লিং, প্রিয়তম স্বামী, আই লাভ ইউ, বিয়ে করেছো তাতে কি, তুমি আমার কাছে এসো। এইভাবে আপনি ভালোবাসা দিলে ইনশাল্লাহ সমতা বন্টন করবে। প্রথম যেভাবে দরবার কারবার মিলাইয়া মামলা টামলা দিয়ে তারে যে ইস্তারি মেশিন দিয়ে ডলা দেয়, এই 2 বিয়ে করেই বাংলাদেশে একটা লোক শান্তি পায় না। তো করে তো আমি হাম দিই, 2 বাতি জ্বললে বাতির ভোল্টেজে তো সব পাওয়ার ফিউজ। আকসার 2 বিয়ে করি না, অল্প বয়সে মারা যায়। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে বুঝার তৌফিক দাও। কিন্তু ইসলামের এটা একটা সুন্দর বিধান। তো প্রিয় বাপকে বলবো সন্তানদের একটু খোঁজ নিয়েন, আর আপনারা ধৈর্য ধারণ করবেন, বাপের সাথে সম্পর্ক রাখেন, নিজেরাও কিছু রুজি করেন। প্রিয় বাপ, এই প্রিয়তম সন্তান এবং আমার প্রিয় বোনকে বলিও না, মাসে একবার হলেও আসবা, নতুবা তোমার এক অঙ্গ কর্তৃত্ব থাকবে। ও সাক্কু সাকেতুন যা ইয়াউমাল কিয়ামাত ওয়া সাক্কু সাকেতুন। যে ব্যক্তি 2 ওয়াইফ থাকিয়া 2 জনকে সমবন্টন করবে না, বীর্য হোক, সম্পদ হোক, রিজিক হোক, সেইভাবে অঙ্গহানি হয়ে আসবে। হাসরবাসীরা কইব, কি রে কে রে, আঙ্গ হেদায়তুল্লাহর বাপে না। তখন হাসর মাঠের ফেরেশতারা কইবে, বিজ্ঞাত তখন নবীগঞ্জের হেদায়তুল্লাহর বাপ। তো এই মেয়ে তো স্ট্রং আছিল, 2-3 বিয়ে করছে। এ মেয়ে তো খুব শক্তিশালী শৌখিন পুরুষ ছিল, সাদা লুঙ্গি পরতো। না, আফসারি ভাইয়ের মতো সাদা লুঙ্গি পরলে কি হবে, সে 2 স্ত্রীর মাঝে সমতা বন্টন করে নাই, এই জন্য আল্লাহ তার এক অঙ্গ অর্ধেককে ঝুলাইয়ে দিছে। প্রিয় ভাইয়েরা, 2 বিয়ে করলে এই সমতা বন্টন করবেন। আর প্রিয় বোনেরা নির্যাতন করে বন্টন নিতে চায় না, পাওনা টাকা দিতে আসে, বড় বউ যে শাস্তি দেয় রে, আর হোলারা যদি বড় হয় ব্যাকি মিলে বাপেরে কন্যা, তো হাতে আইব কেমনে? কথা ঠিক কিনা? এইটা হলো আমার সমাজ গবেষণা আছে, সব বললাম না। 4 নম্বর প্রশ্ন, হ্যাঁ, নির্বাচন আগে না সংস্কার আগে, এই মুহূর্তে কোনটা প্রয়োজন? নির্বাচন তো এখন জায়েজে নাই,
এখন সংস্কার। আর ইশতেহার দিতে হবে, এই নামাজের বিল উত্থাপন করবে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হবে, কেমন? তারপরে সকল ধর্মের লোকেরা সুন্দরভাবে সুযোগ সুবিধা পাবে, চাঁদাবাজি চলবে না। আরেকটা ইশতেহার দিতে হবে, কোনো গাড়ির হর্ন চলবে না। আরেকটা ইশতেহার দেওয়া দরকার, 60 থেকে 70 লাখ ছেলে মেয়ে মাস্টার ডিগ্রি পাস, যুবক যুবতী বেকার, আগে তাদেরকে চাকরি দেন, দিয়া বিয়ে শাদী করার পরে নির্বাচন। আরেকটা সংস্কার কি, আরেকটা ইশতেহার করতে হবে, প্রবাসে যারা থাকে 2 কোটি লোক, 15 বছর অন্তত যারা প্রবাসে কেটেছেন তাদের তালিকা করে তাদেরকে পেনশন চালু করেন, ঠিক কিনা? আর একটা সংস্কার করতে হবে, অন্তত 5 কোটি লোক যাতে ট্যাক্সের আওতাভুক্ত হয়। বাংলাদেশে অল্প টাকা ট্যাক্স, 5 কোটি লোক ট্যাক্সের আওতাভুক্ত করবে আমার ডক্টর ইউনূস সাহেব পরে নির্বাচন। বেশি না, এই মেডিসিনগুলো খান, এই মেডিসিনগুলো খাইতেও 200 বছর লাগবে। দেখবেন ডরে আর কেউ রাজনীতি করতেও আইতো না, কারণ হাতে খাইব কিতা, খানাতে জাগা মতো মাল এগুলা জারগা, ঠিক কিনা? 70 লাখ ফলানের চাকরিও দিতে হইতো না, নির্বাচন হইতো না। এই মেডিসিনে একমত থাকেন। আর কিয়ামত পর্যন্ত এই জমিনে যত মাহফিল হবে কোনো অনুমতি নেই, কোনো অতিথির নাম এখানে চলবে না, ঠিক কিনা? কোনো রাজনীতির বক্তৃতা এখানে চলবে না। কথা যদি তাকে বলতে হয় কোরআন সুন্নাহর আলোকে বলতে হবে, সে কোরআনের আলোকে বক্তৃতা দিবে, 2 ঘন্টা 3 ঘন্টা সাহা পারে। নিদারিয়া হারামখোর, চাঁদাবাজ, ডাকাত, খুনি কোরআনের মাহফিলে বক্তৃতা দেয়, তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। নির্বাচনের দরকার নাই, এই জন্য তসবিহ পড়বেন প্রতিদিন 7 বার, মাগরিবের সময় 7 বার, তারপরে এই ফজরের পর 7 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাচন ফিল বাংলাদেশ, আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাচন ফিল বাংলাদেশ, এভাবে পড়বা। কারণ নির্বাচনে জিরারে ফাঁস করাইও হেতেরে আবার নামাইতে সিএল দিও নামাম যায় না, আরো হলা মরণ লাগবে। আবু সাইদেরা 1500 আবু সাইদ, 30,000 যুবক যুবতী চোখ, এত চোখাটা আনিয়ম কত, এই জন্য আমার নির্বাচনের দরকার, ঠিক আছে নি? যেটা উঠবো হেতে আয়নাগর বানাইবো, হেতে মোড়া হয়ে যাইব, কি নির্বাচন বেড়া? যোগস্লবী এত খারাপ দেশ এটা। আমার এই বিডিআরেরা এতগুলো বিডিআরেরা 7 বছর সাজা দিছে, জেল খাইছে, খানার পরেও 17 বছর বিনা বিচারে জেলও ভালো রেখছে। এটা দেশ নিবে না, কোন শর্মে এরা নির্বাচনের কথা বলে? এই বিডিআর জীবন যৌবন শেষ করে দিছে, তার ওয়াইফ বুড়ো হয়ে শেষ, প্রতিবন্ধী হয়ে গেছে। আগে বিচার হবে, পরে নির্বাচন। আগে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার করতে হবে, তাকে কেন, আমার প্রিয় ভাইকে কেন ফাঁসি দিয়ে গেডিটা কাটলো? শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর কেন গেডির রক কাটলো, ফাঁসি দিল? আর সাইদি সাহেবের বিরুদ্ধে সেই ছেলে মিছিল দিছে শাহবাগে, সেই ছেলের হাতে কেন ওনার ট্রিটমেন্টের দায়িত্ব দেওয়া হলো? আগে সেই বিচার হবে। আয়নাগর কারা করেছে, আমার মেজর জেনারেলদেরকে কারা মেরেছে, সীমান্তে কার ইঙ্গিতে গুলি হয়েছে, এগুলোর বিচার হবে। 62 বিলিয়ন ভাষার কে করেছে? আমাদের 40 কোটি জনতার 100 বছরের রিজিক, রোড, কালভার্ট, ব্রিজ, এগুলা কে করেছে? তার বিচার হবে, পরে নির্বাচন। এর আগে নির্বাচনের কথা যেই নেতা বলে সেই জাতির দুশ্মন, সে ওই দলের লোক, কথা ঠিক না? স্টিকার লাগাইছে এই দলের, আসলে সে তলে তলে ওই দলের। নির্বাচন চাই না আমরা, ব্যানার ফেস্টুন দাও, নির্বাচন চাই না, নির্বাচন জায়েজ নাই এ দেশে। নেতারা 54 বছর আমাদেরকে বলির ফাঁটা বানাইছে, 16 বছর চাঁদাবাজি করছে, 5 আগস্ট যাইবার সময় 2টাতে বেগুন গ্রামের খালেক মালেক ফোন দিয়ে দিছি, রে তোর বাবির কাছে 5 কোটি টিয়া আছে বস্তার ভিতরে, ল বাড়ি টাড়ি ভাঙ্গিচ্ছা, কল কারখানা ভাঙ্গিচ্ছা। তা আগে খালেকে খাইছে, অন মালেকে ফওয়ারা দি, এই কয়েক মিনিটে কয়েকশো কোটি টাকার মালিক। ওরাই আবার নির্বাচন চাইতেছে, শরম আছে ওদের? আমাদেরকে বলির ফাঁটা বানাইতেছে। তোমরা এই চাঁদাবাজি খেলাও, আগে চাঁদাবাজি বন্ধ করো, কথা ঠিক কিনা? অটোওয়ালাদের কাছে ইয়াজুজ মাহজুজের মতো অটো হয়ে গেছে। 18 টাকা 50 পয়সা একটা এই ইউনিট বিদ্যুৎ উৎপাদন খরচ, সেই অটোর কাছে বেচতেছি আমরা 5 টাকা। তো 15 টাকা ভর্তুকি দিচ্ছ, 15 টাকা অটোওয়ালাদেরকে দাও। প্রত্যেক থানাতে আগে কল কারখানা করি, অটোই বন্ধ করি, তাদের চাকরি দাও, তাদেরকে একটা কৃষি ফার্ম করবার ব্যবস্থা করো।
কথা ঠিক কিনা? মানুষগুলো অটোওয়ালারা পয়সার জ্বালায় ফ্যামিলির কষ্টে তারা রোডে নামে গেছে। আমাদেরকে লাইসেন্স দিচ্ছেন, আমরা ট্যাক্স দিচ্ছি, আমাদের গাড়ি অটোল্লায় চলতে পারে না। নেতা নেতা ভাব লইছ, হ্যাঁ আগে কাজেরই করো, পরে নির্বাচন দেখবে। কাজেরই 500 বছরও করতে পারবে না। কথা ঠিক কিনা? 500 বছর টাইম দিছি, নেতারা এগুলো করতেও পারবে না। ডরে মেডিসিনের ভিত্তিতে ডুব, মশার ওষুধ মশারি, মশার ওষুধ এতের অনুমান ধরায় দে। আকাশে আমার এই ওষুধ খাইতে হলে আকাশের আগা বাতাসের মূল, এগুলা দিয়ে আপনি অনুমান আমার এই ট্যাবলেট খান, চির যৌবনত্ব এসে যাবে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমার কোম্পানির এই সালসাটা যদি খান, অনুমান না, শুধু অনুমান দিচ্ছি আমি, আকাশের আগা বাতাসের মূল, একদম আপনি টগে বগে যুবক্স হয়ে যাবেন। যুবকের প্লুরাল নাম্বার যুবক্স। এশিয়ান মেডিসিন আমি দিছি, ইয়ান 500 বছরেও মেডিসিন ইয়ান বাঙালি জাতি ফাটবে না। নির্বাচন করো। আমি আল্লাহরে ফোন দিছি, আল্লাহ আমৃত্যু যতদিন বেঁচে থাকবেন ডক্টর ইউনুস আমাদের ছায়া, তাকে নেখায়াত দেন, সে দেশটা চালাক। হ্যাঁ, তারা থাকলে তো 4 বছর চালাইতো নি। 4 বছরে তো তুই এত বছরে 16 বছরে তুই নেতৃত্ব বাইর করতে পারলি না, আয়নাঘর ভাঙতে পারলি না, বিডিআর গুলা বাইর করতে পারলি না। কথা ঠিক কিনা? আজ এখন দাদাদের ধুতি খুলি যার ডক্টর ইউনুসের ডরে ধুতি লুজ হয়ে গেছে, লুজ। 7 সিস্টারের চিন্তা, তারা গুম হারাম। শুধু চীনে একটা কনফারেন্স করবো, দেখবে জয় বাংলা হয়ে যাবে ইন্ডিয়া। যদি চীনের কিংজমের বলে বৈশাখ কিংজম অংশ আদব স্যার, শুধু একটা কনফারেন্স করকটা, দেখবি পুরো ইন্ডিয়া। কারণ সীমান্তে তো আঙ্গরে মারে। ওই দেখবেন আপনাকে বাইর লোকে জিজ্ঞান নবু সাদও আনো বই থেকে ডরে, কিন্তু বাইর বললোকে এতে রিক্সা চালায় এই বরে হেদায়, এই বাঁধি এইসব দিনই তোর মারে হলনা তলনা করি, কত রকমের করেনি বরে ফিডায়, ঠিক না? কিন্তু করে কি সাদও আনে চাইলে বসে থাকে। ইন্ডিয়া কারো সাথে পারে না, শুধু আমাদেরকে মারে। চীনের লগে সীমান্ত যেগুলো আছে তারের মতো সোজা করে গেলেছে। আমাদের নিরীহ সীমান্তবর্তী মানুষগুলোর বুকে গুলি চালাইছে। আগে গুলি বন্ধ করো, পরে নির্বাচন। আর নবু খেলাইও না। ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলো। ইসলামে গণতন্ত্র জায়েজ কিনা এ বিষয়ে কিছু বলুন। হ্যাঁ, গণতন্ত্র অসুবিধা কি? গণতন্ত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সিলেকশন পদ্ধতি করছেন, আবার জনগণকে এটা ইলেকট্রাল ভোট আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা আমেরিকা আছে। কিভাবে? দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। কারণ আফসারিরে তো আপনারা বক্তৃতার লগে ভোট দিয়ে লাগবেন, এটা ঠিক না। আফসারিরে ভোট দিবে আলেমেরা। তো এই আলেমকে নির্বাচন করবে কে? এই এলাকার মানুষ যারা ওনাকে চেনে। দ্বিকক্ষ বিশিষ্ট এই নবীর তরিকাটা আছে আমেরিকাতে। আঙ্গ এনে গাঁজাখোরের ভোটও অজ্ঞা, আলেমের ভোটও অজ্ঞা। তো গাঁজা করতে হাতে আরেক দিকে গাঁজা দিলে হাতে সিল মারি দিব এদিকে। এই জন্য এটা হলো এই এরিস্টটলে গণতন্ত্রকে মূর্খতন্ত্র বলছে। এটা আস্থা মূর্খতন্ত্র। অন কিরবেন অন দরজা এটা যাইতে হইলে তো রাস্তা এটা দিই। এই জন্য অনেক সময় জরুরত তুবি হল মাহুরাত। তারপরে কি এই আছে না কি আছে না, ইন্নামাল খামরু আল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। তারপরে ফাজতানিবু, আরো আছে না শুকরের গোস্ত খান। অনেক সময় আছে না, যদি সে রাষ্ট্রদ্রোহী না হয়, ধর্মত্যাগী না হয়, বিপদে পড়লে মরাটাও খাইতে পারবে। এখন কোনো রকম জরুরতান এটা দিয়ে চালান আর কি, আমরা বাড়াবাড়ি করি না। তো ইসলামী গণতন্ত্রের ফতোয়া এতটুকু পড়ি আমরা আমিন। জামাত চরমনায় ঐক্য হয়েছে সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, আল্লাহ যাতে ঐক্য করে, পড়ি আমিন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এটা তো আল্লাহর কথা। আমরা মাসলা মাসাইলে একতেলাফ আছি, অসুবিধা কি? তারপরে তো আমরা বৃহত্তর স্বার্থে অনেকগুলো মাসলা। নামাজ কি কেউ 6 ওয়াক্ত কয়নি? রোজা কেউ 31টা কয়? ইসলামের ফরজ সুন্নাহগুলোর ব্যাপারে সবাই একমত আছি, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র এই মুস্তাহাব নিয়ে বাড়াবাড়ি। তো আল্লাহ প্রত্যেকের খেদমত কবুল করুন। ভারতের এক নেতা বলছেন বাংলাদেশ 1 মিনিটে দখল করবেন। এখন আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি আমাদেরকে ভারতের কাছে কি জিম্মি করে গেছেন? এ নিয়ে কিছু বলে না। আওয়ামী লীগও চেষ্টা করছে আমাদের দেশকে সুন্দর চালানোর জন্য, ওনারা জিম্মি করে নাই, হয়তো দাদা বাবুরকে কথা রাখছে আর কি। 1 মিনিটে যদি ইন্ডিয়া বাংলাদেশকে দখল করে, আমি একমত। আই লাভ ইউ।
আমরা আরো সুবিধা, কাঁটা তারের বেড়া শেষ, পুরা গুয়াহাটি পর্যন্ত 1600 মাইল আমি ওয়াজ করবো, দেখবি তো একদম পুরো ইসলামী স্টেট কায়েম করে গেলাম, ঠিক কিনা? হেরা তো আঙ্গর জোল কাট নাই নিলানি বেড়া দিয়ে দিচ্ছে। আর দেশ তো এটা 500 বছর আমরা চালাইছি, দাদারকে দিচ্ছি আর কি, কিছুদিন মূর্তি পূজা খোদার ফাঁসা বাঁশবরি দিয়ে করো, আমরা আসিতেছি। আমরা সুলতান মাহমুদের শাহজালাল ইমানের বংশধর, আমরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আওলাদ। দাদা চালাও আসিতেছি আবার ফিরে এই ইন্ডিয়া। তারপরে কি হয়ে হিন্দুস্তানের যুদ্ধ হয়ে, যে যুদ্ধে যদি মারা যায় শহীদ হব, যদি বাঁচি আমরা গাজী হব, নবীজির ঘোষণা, ঠিক কিনা? দাদা রেডি থাকো, আমরাও রেডি। আমি তো চাই তারা দখল করুক। আমি যখন কিভাবে দখল হইব জানোস? আমরা উল্টা দখল করি হইব। এটা কেমন স্টোরিটা শোন। হিয়েল্লা হারা রাত মুরকা টোকাইছে, কারো ঘরে ফায় না। তো হিয়েল্লা গাঙ্গের কান্দা সকালে কিছু তাহারে আমার তখন ফলাইনে মারিয়ে লেব। গাঙ্গের কান্দা চলতেছে, যদি কিছু কেড়া হয় কেড়া গুণ খাইব। হিয়েল্লা এই ডুকে হাতে গমে ডুলো সিডেক্সিন খাই করে। তো এই নদীর কুল থেকে এয়া উড়ে গেছে এই কুমির উড়ি। তারপরে এত চোখ কাইয়া মারার কলি পড়ে রয়েছে। আল্লাহ সারাটার রিজিকে কিচ্ছু পাইলাম না, এত বড় ফ্যাট কেমনে আমার ফ্যাট ধরবে? তো কুমিরকে বান্দরি পড়ে রয়েছে, মরার বান্দরি, সাইডা কোনো রিজিক পাইনি। দোনো সিটিং রিজিকের উদ্দেশ্যে হিয়েল লেজারে আই লাভ ইউ দিয়ে ঘুরি চলতে আছে এমনিতেই। এবার কুমির এটা মরার মতো একটা চোখ টাইগার খাইয়েছে, জানেন না? হিয়েল্লা মুনাজাত দিচ্ছে, মাবুদ বার এলাহি আই লাভ ইউ। সারা রাত মুরগা শিকার করলাম, ফাইলাম না। মহিলারা এত শেয়া না, আগের মানুষ গরিবের ছিল, খোয়াড়ের ভিত্তে মুরগা তুইতো চলে বলে খাইতাম। আর এখন লক্ষ্মীপুরের মহিলাগুলো এত সিটিং, এটি ছাদের উপরে লোহার কাঁচাতে মুরগারে রাখছে। আঙ্গুর রিজিকও শেষ করছে, আফসারি হিয়েলারে মুরগা খাওয়ায়। আল্লাহ হেতের হেডও ডায়াবেটিসের ব্যারাম দেখ, আঙ্গুকে রিজিক নেই আল্লাহ। এখন যত বড় প্রাণী ভাই গেছি আল্লাহ 10 বছর খাই তো শেষ করতে পারতাম না। আল্লাহুম্মা আমিন, আল্লাহ তোমাকে আই লাভ ইউ। এবার বিসমিল্লাহ কই হাতে কুমিরিটারে খাইতো যা, কুমির তো কাইয়া মারা। হিয়েলার মাথার ভিতরে বুদ্ধি হান্দাইলো, আরে আল্লাহ আই যে হাতে খাইতাম জাগির, আই কোনো পাগল হইলাম নেই, আমি আগে তারে কোদের পরীক্ষা করি, হেতে মরা না যেতা। এবার এই হিয়েলা কুমিরের চতুর্দিকে তাওয়াফ করতে আছে। তাওয়াফ করি কয়, আমি এন্ডিলাম মৈথল না খাই দেরে ফা আল্লাহ, এ মরা না জিন্দে, এ লড়সড় নাই। কুমিরকে শুনি ক আস্তে লেজটারে এমনি লড়াইছি। এবার হিয়েল্লা কো জারগার ফু জারগা, আই আইসি তোরে খাইতাম আর তুই আরে খাইবে বান্ধব। জীবনটা লই দিছে দৌড়। কাঁটা তারের বেড়া তারা এমনি করে না, তারা জানে এই বাংলাদেশকে ব্রিটিশ আমলও বাঁধি রাম জানো। হোয়াটস বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। বাঙালিরা যা আজকে বোঝে, ইন্ডিয়া বোঝে আরো পরে। গরুর মুখ খাই না কিতা বোঝে, বুঝছ না? আল্লাহ বলছেন যারা রিফাইনিং দুধ খায় গরু, এরা তো নিয়ামত প্রাপ্ত লোক। যিনি মুদ খায় খায় লজ্জাস্থানের লগে গরু গাভীর এটা লাগাই খায় খাড়াইস। আর তাকে ধর্মের হুজুরেরা গোবর লাগাও, যিনি গোবর লাগাইছে করুণা পাইসাপে সব ডিমরি শেষ। আর আঙ্গরে পলিসি করছে আর আফা হাফিজি মাদ্রাসা কোরআন জিয়ানো পড়া এটা খোলা রাও, আগে হোলাইন টিমরি যাক কোরআন মরক। আল্লাহ ক আয় তোমরা আরে ইচ্ছা মনে করছো, আয় আল্লাহ কত সেয়া না। হাফিজি মাদ্রাসা খোলা রাখছো এতিম মরিবাল্লায়, হাফিজি মাদ্রাসাতে করুণা নাই। করোনা বে একটি হাসপাতাল, গাইতে বড় লোকেরা হাঁদাইছে, এতে হাঁসকুড়ি দিয়া বিল নি লেজে করলা হুঁদে করলা অত্তরে ব্যক্তি মরছে। হাফিজি মাদ্রাসা জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর। কোন মসজিদে নামাজ বন্ধ করে দিছে, আর সৌদি হজ বন্ধ করে দিছে। 54 ডিগ্রি তাপমাত্রাতে করোনা হাঁদাইব কেমনে? করোনা সালাম দিয়ে দৌড়াইব। আমি মাস্ক লাগাই না, ধর তোর মাস্কের গোষ্ঠী গিলে আগল এত সুন্দর মুখ বুঝি আমি রবের দেওয়ায় ফেসটা বুঝি ডাকমু। টিকা এই টিকার বিরুদ্ধে আমার মুফতি ইব্রাহিম সাহেব কইছে আমার ভাইটারে কত নির্যাতন করছে, ঠিক কিনা? টিকার গোষ্ঠী গিলে টিকা কিতে রে আবার টিকা কিতে? মুসলমানের টিকা হচ্ছে ইমাম। হ্যাঁ, মুসলিম বিজ্ঞানী যদি প্রবাল করে দেখে টিকাটা ঠিক আছে, টিকায় তো ভেরিয়েন্ট বোঝে না, তো হেতে রোগের কবাইব কেমনে? টিকাটাই সিটারি ছিল, ঠিক না? এল্লাই মন্ত্রী টিকা দেয় হেননে আঙ্গরে বড়ি দিয়ে এনে। আমার মাদ্রাসার এক ছাত্রী আলেমে পড়ে, টিকা দেওয়ার পরের দিন অন্ধ হয়ে গেছে। সুরাইয়া হায় রে,
ফারিয়া, ফারিয়া নাম। কত কথা, দুঃখের কথা, আমাদের মুখ খুলতে দেয় নাই সরকারে। কত মানুষ চোখ শেষ, তাদের অ্যালার্জিতে পাগল ফারা হয়ে গেছে। এটি কিসের টিকা? টিকা নামে জাতিকে ধ্বংস করা, ঠিক কিনা? তো তাইলে ইন্ডিয়া আমাদেরকে 1 মিনিটে দখল করুক, আমরা এটা চাই, ঠিক কিনা? খুব সুবিধা হবে আমাদের। আমি ক্লাস 9-এ হাইডুডু খেলাই এদেরকে, আমার কুস্তি এবং হাইডুডু খেলা প্রিয়। আমার 2 জনে ধরছি, আমি ঢো 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 করি, যাইতে আর না দম হরি যা, আয় হারে সুইটটা মারি না, একজন আর কলজামাইতে ধরছি, আর একজন আর ঠ্যাং ধরি হুতি রয়েছে, এবার ঢো ঢো করে দম হরি যা। আমি আবার আমার দিকে না টানি বই গেছি, বই জিকে ঠ্যাং ধরছি, এতটাও ধরি, এত সুযোগ দিছে, এত আর কলজামাই ধরিয়ে এলেছে ধরছি, আর আমি আতিডি বার করি, এতাগর দিকে ঠেলি, এতাগর দিকে আইয়ের, তারা মনে করছে তো এ বাবা তারও সুবিধা, আর এদিকে লই যার কই, তা করে কান্দ করি লই, ডো 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 কই হুরের এদিকে চলিয়ে আছি। এই আঙ্গরে যখন দখল করবো, আমরা ডো ডো কই তাগর দিকে যাই, যাই পুরা হিন্দুস্তান মুসলিম মিল্লার দলে চলিয়ে যাবো ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আসো দাদা, খেলা হবে। আমার আওয়ামী লীগ ভাইদেরকে খারাপ কইও না, এরা আমাদের ভাই, আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যাব। আমাদেরকে যে নির্যাতন করছে, আমরা তাদেরকে দোয়া করব। আওয়ামী লীগ বিএনপি এটি আমাদের কলিজা, আমাদের কলিজা থেকে নিয়ে যদি আমরা জান্নাতে না যাই, তাহলে আমরা কিসের আলেম হইলাম? এটি সব আমাদের প্রিয় মানুষ, আমাদেরকে চেনে না তারা, দুর্ভাগ্যটা এখানে। কথা ঠিক কিনা? কোন নবী রাসূলকে তার জাতি চেনে নাই, মরার পর বুঝতে তারা আমাদের কত কল্যাণ কামে। তারা মনে করছে মনে আমরা ক্ষমতা চাই। এক মুক্তিযুদ্ধের ফোলা ঢাকার কষ্ট লাগছে, তার আব্বার জন্য আমি দোয়া করছি, ক্ষমতা আপনারা যেতে পারেন নাই, পারবেনও না। এই ফোলাটার আমি অনেক ভালোবাসতাম। আমরা ক্ষমতার জন্য এগুলো করি? নাউজুবিল্লাহ। ক্ষমতার যার্রা পরিমাণ খায়েশ যদি অন্তরে থাকে, ইমান বরবাদ হবে আমাদের, ঠিক কিনা? আমরা তোমাদেরকে ট্রেনিং দিচ্ছি, প্রিয় সন্তান, তোমরা কোরআন সুন্নাহ মোতাবেক চলবা, চালাবা দেশকে। পড়ি আমরা আমিন। কখনো এই ধরনের গোস্তাকি কথা বলিও না, প্রিয় নেতা, এগুলো বলিও না। 6 নম্বর প্রশ্ন, হুজুর আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু দেনমোহরের জন্য বিয়ে সম্পূর্ণ হচ্ছে না। মেয়ের বাবার দাবির 10 লাখ, এ নিয়ে কিছু বলেন। হেতের হোলার আব্বারে বেচলে 10 লাখ হইব নি? এগুলা আসান করেন। 10 লাখ ঠিক আছে, প্রিয় মেয়ের বাপ আপনি কিছু টাকা জামাইরে গিফট করেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে গিফট করেন। হোলা যেন বিয়ে করতে চায়, মাইয়া যেন বইতে চায়, কত সহজ করে দেন। আল্লাহ নবী সূরা ফাতিহা মোহরানা দিয়ে বিয়ে দিয়ে দিছে, হালমান মায়াকা মিন সূরাতিল ফাতিহা আও কাজা ওয়া কাজা। হাতে বিয়ে করতে আইছে তো গ্রামে সবুজ নবীর দরবারে, নবী এক মাইয়া যে প্রিন্সের মতো আপনার বিয়ের প্রস্তাব দিচ্ছেন, আপনি এখন লাইসেলি হাজা, আমার কোনো দরকার নাই, নবীও আনকে নি আরে হেতির লগে বিয়ে করা। তো নবী যে হালমান মায়াক তোমার সাথে কিছু আছে, সম্পদ টম্পদ আসেনি? কল লা ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছুই নেই। হালমান মায়াকা মিন খাতামে হাদিদ, তোমার কাছে কি একটা লোহার আংটিও নাই? কজুর আজকের আপেল লোহাও নাই, শুধু ইজারি, শুধু ফিন্দনের এই লুঙ্গিটা আছে। কমা তুমি যদি লুঙ্গি হেতিরে দাও, তুমি তো উলঙ্গ থাকবে, আর তুই হিনলে হেতিরে কি দিবা? হালমান মায়াকা মিন সূরাতিল ফাতিহা আও সূরাতিল ইখলাস আও সূরাতিন নাস কাজা ওয়া কাজা। এই ছোট ছোট সূরাগুলো পারোনি? কই আল্লাহ রাসূল ফারি। তাইলে এই সূরাগুলো হেতিরে শিখাইবা, এই সূরাগুলোর বিনিময়ে আমি তোমাকে বিয়া দিয়ে দিলাম। সহিহ আল বুখারীতে হাদিসটা বেশ কয়েকবার আসছে। আল্লাহ নবী সামান্য বিনিময়ে বিয়া দিয়ে দিছে, আর উম্মতে বিয়ারে এমনভাবে শক্ত করছে, এই জন্য হলা মাইয়া ইউনিভার্সিটিতে দায়ী গেছে গা। বিয়া জয় বাংলা, বিয়ে জয় বাংলায় গেছে, ঠিক কিনা? বিয়াকে সহজ করুন, বিয়েকে সহজ করুন, আল্লাহ তুমি কবুল করো, আমিন। এরপরে 8 নম্বর প্রশ্ন, ক্রিকেট খেলা হালাল না হারাম? যে খেলাতে বাজি আছে এটা হারাম, আর এটা সময় অপচয়, মারাত্মক গুনাহ, এটা মারাত্মক গুনাহ। একটা ইনিংসে কত ঘন্টা সময় লাগে, এটা তো দরকার নেই। ব্যায়ামের উদ্দেশ্যে খেলবেন, এটা জায়েজ আছে। ক্রিকেট খেলাটা যদি আপনি বৈকালবেলা ব্যায়ামের উদ্দেশ্যে খেলেন, সেটা কোনো অসুবিধা নেই। এই হার জিতের যে পুরস্কার, এগুলা করা যাবে না। আমরা তো রাষ্ট্রীয়ভাবে প্রণোদনা দেওয়া হচ্ছে। হাফেজেরা এত কোটি টাকা পুরস্কার নিয়ে আসে, রাষ্ট্র তারা সংবর্ধনা দেয় না। ছোট্ট ছোট্ট ফলান কোরআনের মহাগ্রন্থ আল কোরআনের খেলা খেলে আসে, কেউ তাদেরকে রিওয়ার্ড করে না। আর সক্কা ফিডি হাতেরে 2.5 কোটি টাকার গাড়ি
ফ্ল্যাট বাড়ি রেডি, আর তার ফলোয়ার্স লক্ষ লক্ষ ফলোয়ার্স হেতের আইডিতে ঢুকি চাইলাম, আর আলেমদের আইডিতে নাই। আমি কইছি ভুটান লই যাইম তো করে ফ্লাইট টিকিট দিই, তো আমার রফিকুল্লাহ আফসারি আইডিতে ফলো এ 2-4 দিনও 500 জনও নাই। ও এক টিভি ভুটানও যাইতে রাজি নো, আলসি লাগে টিপ দিতে। রফিকুল্লাহ আফসারি যেটা বড় ফেস, এটাতে ফলোয়ার্স না, মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি এটা যেটা আইডি, তো এটাতে করসা ফলোয়ার্স না। টিকিট একটা আপ ডাউন দিয়ে দিই মতো ইনশাল্লাহ, আমিন ক আমিন। আচ্ছা, সালামুন আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা বলে থাকি কোরআন ব্যতীত বাংলার জমিনে মানব রচিত সংবিধান চলবে না, আবার আমরাই মানব রচিত সংবিধান অনুযায়ী নির্বাচন করি। বিষয়টা কতটুকু ইসলাম সম্মত? আগে কোরআন লই আগে যান না, ন যাইতে আপনি হেতাগো বাড়ির যাইতে হেতাগো ফুলে কাঠের ফুল ফুল ইয়ান চেঞ্জ করতে পারতেন না। আগে ফুল দিয়ে আগে হে ঘরও যান, হে ঘরও রড আছে, সিমেন্ট আছে, এসকেভেটার আছে, হিয়ানো আগে ডোকে নে ফুল দিয়ে যায়, ফুল ইয়ান হালাই ব্রিজ করবেন। আগে সংবিধান দি জরুরত ইয়ান মানি নেন, ইয়ানের ন মানলে আপনি রাষ্ট্রদ্রোহী মামলা খাইবেন। আগে হিয়ের পর্যন্ত যান, যাই সংসদ বই নবী যেভাবে কাফেরদের এই দেশে যাই তাদেরকে বুঝাই টুজাই, তারপরে ইসলামী স্টেট কায়েম করছে। আমরা এমনি করেন, আগে হেগো তরিকা নির্বাচন করেন। এ হারাম হারাম করে নির্বাচনে প্রার্থী না হয় হেতারা বেগুন এমপি, আগে ভক্তের আশিকা হুজুর এমপি হন। আমিন। মানব রচিত সংবিধান লই নির্বাচন করন জায়েজ, বুঝছেন নি হুজুর? বেশি মাসলা টোকাইয়েন না, মানে অল্পেল্লাই জায়েজ আর কি। মদ 4বারে হারাম হয়েছে, কয়বারে? একবারে আল্লাহ হারাম করেন, আগে অল্প অল্প খাও, খাইও না, এটা বেশি বালানো বুঝাইতেছে, নিষেধ করনো। এরপরে কো নামাজের আগে খাইও না, এরপরে কো চিরতরে হারাম। আপনি দৌড় দিয়ে যাই হারাম করবেন সংবিধান, আমাদের বাঁচতে দিবনি বিশ্বের মানুষ, মারি হালাইব। মোহতারাম, কিছুদিন আগে একজন রাজনীতিবিদ বলল কোরআনে রাজনীতি নেই, খোলামেলা কিছু বলেন। কোরআন সমগ্র কোরআনটাই রাজনীতি, সুবহানাল্লাহ। ওই নেতার ইমান দৌড়াইতে হবে, সে জনসম্মুখে আবার ইমান আনতে হবে, নতুবা তার মহাসচিবগিরি থাকবে না। সোজা কথা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তারে শেষ করে দিব। কথা ঠিক কিনা? আমরা প্রিয় নেত্রীর কাছে দাবি জানাই, এই মহাসচিবকে দ্রুত পাল্টান। যে মহাসচিব কোরআনের ন্যূনতম এলেম জানে না, এই মহাসচিবের আমাদের দরকার নাই। কথা শেষ। এরপরে আরেকটা প্রশ্ন, বিবাহের উপযুক্ত কিন্তু পরিবার থেকে সমাজ রক্ষার্থে মেয়ে দেখে পছন্দ হয় না, এমন অবস্থা আমার কি করা? আপনি কইবেন আব্বা জিডা হারেন করাই দেন, আগে একবার করি পরে স্ট্যাটাসও আল্লাহ মাইয়া বিয়ে করাইয়েন। এত দেরি করেন কা? হেতে বিয়ে করতেছেন রাজি, বিসমিল্লাহ কই করান, আমিন কর। এটা মাইয়া হইতে পারে, হোলা হইতে পারে, ঠিক কিনা? অনেক মেয়ে বিয়ে বইতো চায়, আব্বা খালি জাপানি টোকায়, ইটালি টোকায়, ঠিক কিনা? আব্বার সুবিধার লাই, ওই জামাই তো লই খাইবার লাই। মাইয়া তো সুবিধা চায় না, আল্লাহ জিয়েন দিয়ে মিলায়। দরকার হয় আমি আমার হাজব্যান্ডের দোয়া করি ধনী বানাইম, ঠিক কিনা? এরকম মাইয়া আছে লক্ষ্মীপুর, পড়ি আমিন। শেষ প্রশ্ন, এই মোহতারাম হুজুর, আমাদের দেশের বেশিরভাগ পুরুষ স্ত্রী বাড়িতে রেখে বছরের পর বছর পড়ে থাকে বিদেশে, তাহলে তাদের গুনাহ হবে কিনা? হবে। হেতের এত বছর বিদেশ থাকতে কইছে কে? বেডি বিয়ে বইছে এই করি বেললানি, এ জামাইয়ের বাদ শুধু বিদেশ তো টিয়া হাঁটাইব। এটা তো প্রজ্ঞাপন জারি করে দিছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা আমাদের উম্মে হাবিবারে একদিন ডাক দিছে, আচ্ছা মা তোমরা কয়দিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট, মা তোমরা কয়দিন স্বামী ছাড়া ঠিক দেখতে পারো? আব্বা 3 মিনিট 4 মাস পর্যন্ত ঠিক দেখতাম হারি, এরপরে কলিজা হারি যা জামাইলে। মানে ডাইরেক্ট সংসদ অধিবেশন করে প্রজ্ঞাপন জারি করছে, রাষ্ট্রীয় ছুটি, সেনাবাহিনী, পুলিশ অফিসার, ওদের প্রত্যেকের জন্য 4 মাস পর বাধ্যতামূলক ছুটি। তো তুই আমেরিকার নাগরিকত্ব ভাইবার আশায় 12 বছর হয়ে রয়েছ, তোর বিবেকে কুত্তা বুঝছে? তুই সৌদি যা 12 বছর 13 বছর বউ কেন থাক? রায়পুর লক্ষ্মীপুর শহরে জায়গা কিনলে জায়গা সাইড ওয়াল না করলে ঠেলি এলায়। আমি 8-10 বছর আগে জায়গা কিনছি লাকসম, অন সাইড ওয়াল করতাম, যে 5 ডিসিমেল নাই। এবার কার লগে যুদ্ধ করো? প্রতিবেশীর লগে বুঝি যুদ্ধ করো। কিন্তু যখন দলিল যত ডিসিমেল করছি ঠিক অত ডিসিমেল যদি করতাম, তুই আরে বুঝাই তো হরে টিয়া নাও, হাতে টিয়া লই গেছে দাই। এখন আয় জায়গাটা কত হাও, তুই বোগারে আয় সাই, তুই দখল ঠিক আছে নি, হে শুধু ভাত খাইতে হয় না তোর। ইস্তেফরাস, ইস্তেলাভ, তারপরে কি ইস্তেলাভ, ইস্তেফতা,
তুমি উপজেলা নির্বাহী অফিসার কক্সবাজার শহরের, আর তোমার বউ উপজেলা নির্বাহী অফিসার কন পঞ্চগড় বোদা থানা, কোন থানা? হেবুডি বোদা থানা উপজেলা নির্বাহী অফিসার কনের বোদা। আমাদের এক ব্যক্তি বক্তৃতা দিছে না, এই বোদা আমার, এই বোদা আপনাদের, এই বোদার উন্নয়ন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এটা তোরে ভাই বর্ণ পঞ্চগড়ের একটা উপজেলার নাম আছে বোদা, কি তারে? আবার পত্রিকা ওঠে বোদায় আঙ্গুল দিয়া 2 জন নিহত। এটা ওই বোদা উপজেলা আঙ্গুল দিয়ে একটা এলাকা আছে। আরে কথা কও তাহলে প্রিয় ভাই, প্রিয় অফিসার ভাই, আপনি ওয়াইফের সাথে সময় মতো দেখা করবেন, কারণ প্রিয় বোনকে জানাবে বিচার থেকে সেভ করা আপনার ইমানি দায়িত্ব। আপনি এতদিন কেন প্রবাসে থাকবেন বলেন? খাই লই যা থা আমিন কর। আর মা বোনেরাও স্মৃতি বাগিনার লগে, বাতিজার লগে, বইনহুতের লগে সিস্টেম করা, দক্ষিণ পাড়ার বইনফুত কোন এখন আইও না, বিল্ডিং এর কাজ শেষ হোক। মাইয়া বিয়েদেরকে ছোট্ট মাইয়ার ঠিক গেছে, কোন মাইয়ার বিয়ে ঠিক আছে, মাইয়া আইও। যেন প্রবাসীরা টাকার মেশিন, তাকে কেন আপনি আনন্দ থেকে মাহরুম করলেন? রায়পুর জায়গা কিনছে, আগে বিল্ডিং করি, কারো কথা শুনবি না, বেশি কিনি যা থায়। পুরা 1 বছর পর পর 2-3 মাসের ছুটি। আর আরাবিয়ান লোক অনেকে কফিলে ছুটি দিতে চায় না, আল্লাহ হাতের বিচার করো। হাতে হতে দিন 4 বৌগা লই আনন্দ করে। আর আঙ্গ জুয়েলের কোনোদিন কইল না যাই যা রে, জুয়েল রে যাই যা, বাদ যাবি নি, হুরমা মজুদ, হুরমা মজুদ, হুরমা জুইয়ে না, কামা কল আল্লাহ তাআলা জুইনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বারির ইয়াল্লাহ রুকসা তালাতিন শাহরান সফর ফিল বাংলাদেশ। তারা কয় না, হেরাই আনন্দ করে। আল্লাহ প্রবাসীদেরকে যথাসময় বাড়িতে আসা, এসে প্রিয়তম স্ত্রীর হক আদায় করার তৌফিক দাও। এটা কি তা? এটা তো আপনি দিছেন। আচ্ছা যাক, দিতেন এটা জবাব। প্রিয় হুজুর শেষ, আমার নানি জীবিত থাকাকালীন আমার মা মারা যায়। আমার নানির কাছে 1 একর সম্পত্তি ছিল। আমার মামা আমার নানির কাছ থেকে পুরো সম্পত্তি নিয়ে যায়, আমাদেরকে এই সম্পত্তি থেকে বঞ্চিত করছে। হুজুর এই বিষয়টা নিয়ে কোরআন হাদিস কি বলে? কি কয়? আমার নানি জীবিত থাকাকালীন আমার মা মারা গেছে। সেটা ওই যদিও 1960 সালের প্রতিনিধিত্ব আইন পাকিস্তানের, এটা হানাফি মাযহাব মতে প্রতিনিধিত্ব হয়, তবে কোরআন সুন্নাহ মোতাবেক আপনারা পাবেন না, যেহেতু আপনার আম্মা এই আগে মারা গেছে, বুঝছেন? তো এই কারণে আপনি পাবেন না। তো অন্যান্য ইমামের মতে কিছু কিছু একতলাফ আছে, তারা প্রতিনিধিত্ব করবে। তবে প্রিয় মামাকে বলবো, শুনেন, হায়াত মত আল্লাহর হাতে। যদি আপনি ধনী হন, বাগিনারা যদি গরিব হয়, তাদেরকে কিছু দিয়েন, তাদেরকে একবারে মাহরুম করিয়েন না। কিন্তু জিজ্ঞা বাগিনা, এখন বাগিনা উল্টা তো আপনার মামা ফরজ মোতাবেক আপনার কাছে হয়, কথা ঠিক নেই? কারণ আপনার মা মারা যাওয়াতে আপনার মার কাছে না, মার কাছে তো পাইতো না, যেহেতু ওয়ারিস আছে, ওয়ারিস থাকার কারণে তো মামারা মাহরুম হবে। তো যা হোক, তবে ওই যেটা প্রতিনিধিত্ব আইনে যদি দাদা জীবিত থাকতে আব্বা যদি মারা যায়, দাদা উল্টা আব্বার সম্পদে, সন্তানের সম্পদে মালিক হবে। তবে 1960 সালে পারিবারিক আইনে এটা সংস্কার করছে, জাতির বিশেষ কল্যাণে এটা এই প্রতিনিধিত্ব আইন নাতিদেরকে সম্পদ দিবেন। তো বাগিনাদেরকে একটু লামসাম দিয়েন, একবারে তাদেরকে বঞ্চিত করিয়েন না। ধন্যবাদ। কোন জাতের আব্বা রে? আমার আব্বা বেড়ি খাই না, আব্বা নো, আব্বার আব্বাই তো ঠিক নেই বেটা, এতে কি জাতির আব্বা? কথা ঠিক না? আমার জাতির আব্বা, 14 গোষ্ঠীর আব্বা, বেকের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। তুই মুসলমানের ফল ওই বছরে বছরে আব্বা বানাস, তুই মুসলমান। প্রিয় বন্ধুরা, বাড়িতে আসছে মূর্তি এগুলো নিয়ে। এবার আব্বা কয়, আব্বা বেচা কিনা কত হয়েছে একটু বলস না? কয় আছে, গরুর কাছে রাখছি, কোথা গনিল, কত বেচছি, কত হয়েছে, সুয়ারি বেচা কিনা। দেখে যে খোদা সব ঠিক আছে, হাত নাই পাও নাই, বিভৎস চেহারা খোদার।
লাইফ সাপোর্ট আছে কথা কিরে বাবা প্রতিমা এটির যে অবস্থা ওই নিজেরা বাজার রশিদের চাঁচাই নিয়েছি মারামারি করতে করতে এটির হাত পা ভাঙ্গি গেছে নাক ভাঙ্গি গেছে কল্লা গেছে কত করে বেকুপ নি বেড়া এই জড় পদার্থ কেমনে মারামারি করে আব্বা আমি আর কয় টাকারে বেকুপ যে সমস্ত জীবিতরা এই জড় পদার্থের আবাদত করে হেডি তো বেকুব স্কয়ার বেকুব কিউব বেকুব রুট ওভার কত মুখে মুখে কথা কস না বাবা কথা এরকমই আমার আব্বা ছোট্টবেলায় টনটন্য কথা কইতো সুবহানাল্লাহ আব্বা ও সালামুন আলা ইব্রাহিম আল্লাহ আমাদের আব্বার প্রতি আপনি সালাম পৌঁছান আমিন আব্বা কতদিন কইতো মারে কইতো মা আমনে আর আব্বা পূজাতে যান এ নমরুদের সাইবেল্লাম নগো বড় কথা আমার কত না দেখি না কি অবস্থা মা রিকোয়েস্ট করতো প্রধান সেনাপতি আজুরকে ডাকাইতে রে তো আজুরকে কিন্তু চিন্তু ফুদ্দি বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল বড় ইমাম হইব আব্বার দিলে জান হয়ে গেছে আব্বা আজুরকে ডাকাইত কইতো তোর ফলা যেভাবে মানুষের মুখে মুখে মুর সামনে কথা কইয়ালা খোদারে আমরা প্রণাম দিতাম চাই যদি সামনে দিয়ে কিছু কয় আমার চাকরি তো শেষ কনা হেতে ভালো মানুষ কইতো না আমি তোর ফলারে চিনি তুই কেমনে হলা আইস আমার চাকরি খাচ্ছা কয়েক বছর এভাবে রিকোয়েস্ট করার পর তো নমরুজ্জা রাজি হয়েছে কত জাল কাটির গামছা এক কানলো বাইসেস কিছু কইতে লাগলো ওলারে মুখ বাঁধি গেল আচ্ছা সত্য কথা কি মুখ বাঁধি রাম জানি হ্যাঁ ফাঁসি দিলেও তো সত্য কথা বেরিয়ে যায় আল্লাহু আকবার কেমন কথা বলে গেছে মরার পরেও তার কথা ভাসে কয় 12 কোটিতে 17 কোটিতে গাছের গোড়া ধরে এমন নাড়া দিবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে আল্লাহওয়ালাদের মুখে আল্লাহর হাত থাকে তাদের কথায় আইন তাদের কথায় অর্ডিন্যান্স তাদের কথায় রুলস তাদের কথায় পরিপত্র ঠিক এমন লড়া দিছে দিল্লি গিয়ে পড়ছে আল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করে দাও কলিজাতে কত রক্ত কারে দেখাবো শহীদ নিজামী সাহেবের এভাবে গেঁড়িটা পর্যন্ত কাটিয়ে এলেছে কুফরি আইন তো ফাঁসির দণ্ড ভক্তদেরকে মশলা করে ফায়ের রগগুলো কেটে দেয় হাতের কবজিগুলো কেটে দেয় এটা ব্রিটিশরা কুফরি আইন 300টা এমপি মুসলমানের ফলা কোনোদিন সংসদে দাঁড়ায় বলল না মাননীয় স্পিকার মহামান্য স্পিকার আজকে আমি বিল উত্থাপন করছি 93% মুসলমানের এই দেশ এই সভরেন্টি আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন জিহাদের ময়দানে যদি কোনো কাফের অমুসলিমও মারা যায় তার লাশকে সম্মান করো মশলা করিও না মশলা মানে তার নাক কেটে ফাও কেটে চোখ কেটে ছিন্ন ভিন্ন করিও না সম্মান করে তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দাও অথবা নিজেরা সম্মানের সহিত তার ধর্ম মোতাবেক শেষকৃত্যটা করতে দাও মুসলমানকে ফাঁসি দিয়ে গাড়ের রগ পর্যন্ত কেটে দেয় একটা মানুষ বিল উত্থাপন করলো না এই আইনটা রহিত করেন এটা তো কাফেরদের ব্রিটিশদের বানানো কালো আইন কি আইন মুসলমানের পোলা 300 পোলারে আল্লাহ পার্লামেন্টে নিল একটা পোলা বলল না মাননীয় স্পিকার মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ জাল্লা শাহানু 82টা থেকে 84টা আয়াত নামাজের কথা বলেছেন অর্ডিন্যান্স জারি করেছেন আজিমের সংসদ ভবন থেকে মাননীয় স্পিকার 93% আমরা মুসলিম মিল্লাহ আমি বিল উত্থাপন করলাম নামাজের সময় অন্তত 10 মিনিট বিরতি দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে আজ পর্যন্ত একটা মুসলমানের ছেলে এই কথাটা বলল না নির্বাচন চায় শুধু নির্বাচন ব্যানার 3 ফুট বাই 3 ফুট ঠিক আছে শুধু কল্লা পাল্টিছে চাঁদাও ঠিক আছে লক্ষ্মীপুরের শুধু নাম পাল্টিছে আগে খাইতো খালেকে এখন খায় আগে খাইতো জাঙ্গিরে এখন খায় ফজরে তসবির পর আল্লাহুম্মা আজিরিনি মিনান নার এটা 7 বার পড়ার পর পড়বি আল্লাহুম্মা আজিরিনি মিনান নির্বাসন আল্লাহুম্মা আজিরিনি মিনান নির্বাসন আল্লাহুম্মা আজিরিনি মিনান নির্বাসন নির্বাচন থেকে পানা চাই এই নির্বাচনটা হওয়ার পর তাফসীর মাহফিলগুলোতে তারা বক্তৃতা শুরু করব আধা ঘন্টা 45 মিনিট দেন কাবাতে চলিয়ে আছে
আস্থা ধর্মনিরপেক্ষ কুফরি মত, ঠিক না? আস্তে আস্তে বলবো, এটা অপ্রাসঙ্গিক, পরে আমি প্রসঙ্গ টেনে আনবো ইনশাআল্লাহ। তো সবাই খোদারে প্রণাম দিতে আসে, মার হাত ধরি এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা লগে দিই। আব্বা কিন্তু কাটতে আছে, সিটিং জানে ঘটনাতে ঘটবো, কাটতে আছে, ছোট্ট মানুষ তো। এবার আব্বার ওই আঙ্গুল ধরি, মা বার আঙ্গুল ধরি, ইব্রাহিম খলিলুল্লাহ আমার আব্বা, আমার আব্বা রে, বুকে থাকবে কো আমার আব্বা, এমনি কো আমার আব্বা। নিজের বারও আব্বা কইতে এত মজা লাগে না, ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা কইলে রে কত কলজা ঠান্ডা হয়। আদম সফিউল্লাহ আব্বা কইলে মনে হয় যেন আমার এত মজা লাগে। প্রত্যেকটা কাজে আব্বা আদম সফিউল্লাহর কথা মনে হয়। একটা ভালো খানা খাইতে লাগলে আমার মনে হয় আল্লাহ যদি আমার আব্বাটারে পাইতাম, আমি একবেলা দাওয়াত দিয়ে খাওয়াইতাম আমার আব্বা আদম সফিউল্লাহরে। মোস কাটতাম গেলে মনে হয় আল্লাহ আমার আব্বা কত কষ্ট জানি পাইছে, এই সময় কেসি পাইছে, কখনো কিভাবে আমার আব্বা এই কষ্ট থেকে পাচ্ছে। আল্লাহ আমার আব্বাকে যদি পাইতাম, এই সুযোগ সুবিধাগুলা আল্লাহ দিতাম। মনে পড়ে আমার আব্বার কথা, আল্লাহু আকবার। আব্বা, এই হলো আব্বা, কথা ঠিক কিনা? আব্বা আম্মা দনকার আঙ্গুল ধরে ধরে আইয়ের এত তো সিংহাসনে বইরেছি, সব জাতি গোষ্ঠী হাতে সালাম আলকি দি যা যা দি যা খোদা বুয়া খোদা আর কি। ইব্রাহিম খলিলুল্লাহ আবার আব্বারে টান দিকে, আব্বা এটা নিয়ে আপনাকে খোদা, এইটা প্রশ্ন করতে না করতে স্টক করিয়ে যায়, কহ কইতে কালা না ওই গামছা লো বাঁধিয়ে লা তোরে, বাঁধিয়ে লা হবে, বোমা তো উঠে দিছে। এ হলো আমাদের আব্বা, আল্লাহু আকবার। আমার আব্বা মূর্তির সাথে আপোষ করে নাই। আর ইব্রাহিম আলাইহিস সালামের ফোলারা মনে মনে মূর্তি এমনি দিরা এমনি দিরা, কথা ঠিক না প্রিয় বন্ধুরা? তো এখন এই আজুরগা ডাকাত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ওই বাচ্চিনি বাঁচে না কেন? সন্ত্রাস নবীগঞ্জ সবুজা সাগরিকা আকাশের লগে একটু নূহ আলাইহিস সালামের ফোলা, এই সন্ত্রাসীরে যখন ডাক দিছে আব্বা নূহ, ইয়া বুনাইয়া আরকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, পুত্রে ওঠসা আব্বা আমার লগে ওঠ, নৌকাতে ওঠ। ফলা ক লা আসিমাল হলা ক সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। আব্বা এই যদি বিশ্ববিখ্যাত বন্যা আসে আমি পাহাড়ে উঠে যাব, আমার বহুত বন্ধু বান্ধব আছে, হেরা আমারে বাঁচেন, আমি আফার হাতে পাসপোর্ট দিয়ে দিছি, কোনো অসুবিধা নাই। এই যেগুলো আফার হাতে পাসপোর্ট দিছি এগুলো ধরা, এগুলো যাইতে আর এখন খরলে খারলে আছে। আমরা চাই থাকুক, আল্লাহ যাতে তাদেরকে সেভ করে হেদায়েত করে। তারা তো আমাদেরই ভাই, আমরা একসাথে জান্নাতে যেতে চাই। তারা আমাদেরকে যে দুশ্মন ভাবে, তারা যদি আমাদেরকে বুঝতো আমরা যে তাদের প্রিয় ব্যক্তি, তারা আমাদেরকে কলিজাতে রাখতো, কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, এই কান্না সোরা উঠল না, আমরা পাহাড়ে উঠে যাব। উনি বলল পুত্রে আল্লাহ নিজ চোখে চাই আসিল আমি ট্রলার বানাইছি, এই পৃথিবী থাকবে না, পুরা ধ্বংস করিয়ে নেব। ওই সার ট্রলারের মধ্যে কুত্তা, কুত্তার বরে উঠেছি, সিয়া সিয়ার বউ, উন্দুরগা উন্দুরগার বউ উন্দুর নিরে উঠেছি। আমার ফাটি যে 40 জন মোমেন মোমেনা হেগুলারে উঠেছি। পুত্রে 22 দিন সুয়ারি গাছ নর নারী ব্যাগ জোড়া জোড়া আমি উঠেছি রে আব্বা, পায়রা পারনি হুদ 22 দিন কনা আব্বা আমি উঠে যাও, আমরা যান। আল্লাহ তাআলা সামনে ফোন দিছে, নহু ঘটনা খেলাও যে ঘটনা কি, তুমি যে ফোলারে বারবার ডাক দিতেছ তোমার নৌকাতে উঠবে লাই, আল্লাহ ফরান হরে তো আর ফোলা তো কীর্তাম, চুপ তোমার ফোলা লাইসামিন আহালিক, সে তোমার আহাল নয়। কিসের ফোলা? যেই ব্যক্তি যে আপন ভাই একামতে দিনের বিরোধিতা করে, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ মোবাল্লিগি দিনের বিরোধিতা করে, সে আমার ভাই নয়। তারে তালাক দিয়ে ফেলছি বহু আগে, কথা ঠিক কিনা? আমার ভাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাম পৃথিবীতে আমার ভাই ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার, ডক্টর মুরসি, এরদোগান, ইমরান, তাম পৃথিবীর যে সমস্ত মুসলিম মিল্লাহ কোরআনের পক্ষে তারা আমার ভাই। এতে নবীগঞ্জের আমার ভাই সবুজা কেন্দ্র দখল করে, এতে কি এর ভাই? এতে ডাকাত। তার সাথে আমার কোনো সম্পর্ক, কথা ঠিক কিনা?
আল্লাহ কো লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়, তুমি কেন বারবার ডাকো? আল্লাহ ফরান ফরে তাম পৃথিবী তুফানে বন্যা শেষ, মাছ ধরিয়ে মনে হয়েছে আল্লাহ আমার তো ফাটির একটা লোক আসিল নবীগঞ্জ দক্ষিণ পাড়ার ইসুবের মা, ইসুবের মারে দাওয়াত দিছে আর ওনার ফাটির সদস্য বরণ পূরণ করে গেলেছে। এরপরে কমা এভাবে তুফান আইব, সারা পৃথিবী ধ্বংস হইব, আমি মেসেজ দিচ্ছি রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা, এটা আয়নাগর থাই এই মেসেজ দিছি। ওনারে মারি লক্ষ্মীপুর ডাস্টবিনের ছুটি একটু মনে করে শুনি মারা গেছে কোনো রকম। এই যারা টোকাইরা দেখতো যে প্রাণের সংসার আছে, মুখ খুলি দিতে উনি আবার আসি নবীগঞ্জে ওয়াজ করতো। এরপরে যারা আছে ব্যক্তি মুখ লুকাইতো একশো সিয়া বাহুন, তারা মুখ লুকাইতো এই ওনার ওয়াজে বাসি না, খালি ওয়াজ করে নুহু তারে কত মারা মাল্লামতে মরে না রে। একদিন এনে ডাইরেক্ট আয়নাগর থেকে আজমি আজমের মতো মারে দিছে দরখাস্ত, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এই বদদুয়াটা আল্লাহ কোরআনে কোট করছে। আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে ইয়েমেনের গভর্নর ডিসি করে পাঠাচ্ছে আর বলছে, ও মুআজ তুমি আমি নবীর ম্যাজিস্ট্রেট, তবে জুলুম করিও না, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মুসলিমের বদদুয়া থেকে বেঁচে থাকো। মুসলিমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পার্টিসিপেট নাই, ডাইরেক্ট কবুল হয়ে যায়। কত মানুষকে কষ্ট দিছে মালুন মেয়েটা, ঠিক কিনা? কত কষ্ট যে দিছে আমাদেরকে ভাষায় বলতে পারি নাই আমরা, কত কষ্ট দিছে। লিখলে বঙ্গোপসাগরের পানি শুকিয়ে যাবে, এত নির্যাতনে ছিলাম। শুকিয়ে যাবে যদি একটা একটা করে বলি। মুখে হাসি ছিল আমাদের, বলারও তো জায়গা ছিল না, নিঃশ্বাস ফেলারও জায়গা ছিল না, কোথায় বলতাম? প্রিয় বন্ধুরা, ওই সে দোয়া কবুল হয়ে গেছে, ফুতেরে বারবার ডাক দিতেছে ওটস না আব্বা। তো সেখানে মনে হইল তাম পৃথিবী শেষ, দরিয়াতে ভাসতেছে, পৃথিবীটাই দরিয়া হয়ে গেছে। আবার কইল যে হারে সবারই আনলাম, ওই সে আমার রিসিভের মারাতে উড়াইলাম না। 3 মাস পর এই কিস্তি যদি পাহাড়ে থেমে যায়, এরপর তিনি নেমে ইসলাম প্রচার করলেন, সর্বাগ্রে নবীগঞ্জে আসলেন। কিছু পদচিহ্ন এভাবে আছে, বোঝা যায় যে রোডঘাট কিছুটা আলামত। পথ ধরে ধরে গেলেন বুড়িমার বাড়িতে, বুড়ি আটার রুটি কলার দিতে আছে। গোমা গোমা আপনি বেঁচে আছেন কিনা? গো বাবা তুফান কোন দিন আইব? আমি তো বুড়া মানুষ, রাডার বুঝি না, সিগন্যাল বুঝি না, টেলিভিশনও চাইতে পারি না, তুফানের খবর লই নিগো আইসেন মা। বাবা ক মা আপনি কিছু দেখছেন কিনা? কম বাবা কিছুই দেখি না, আমারে বোধ উড়াইতে নাইছেন কেন, নিয়ে যান লন। না আমার তুফান তো হয়ে গেছে, তাম পৃথিবী ধ্বংস, আপনি কেমন করে বাঁচলেন? কো বাবা আমি কিছুই দেখি না। দেখি নাই, মোবাইলটা টিপ দিয়ে 999 নূহ আলাইহিস সালাম বললেন, বারে আলাহি নবীগঞ্জে এই লক্ষ্মীপুরেই আপনি এই ঘটনাটা কেমনে খেলাইছেন মাওলা? আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কোন হুরে, তাম পৃথিবীর মানুষ যদি আমার বান্দিকে বলে যায়, রাডার সিগন্যাল যদি মিস করে, সিগন্যালিং যদি মিস হয়ে যায়, আমি আল্লাহর রহমতের সিগন্যাল মিস হয় না, আমি রহমতের ফেরেশতা ফাটিয়ে দিয়ে আমার বান্দিকে সেভ করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়ে রে, আল্লাহ জাল্লা শানু তাদেরকে ধ্বংস করে না। তাম পৃথিবী ধ্বংস হয়ে গেছে, কিন্তু বুড়িমা এই ইমানের কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার কারণে বেঁচে যায়। সে লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি, এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারা কোনোদিন ধ্বংস হবে না। সেম ঘটনা লূত আলাইহিস সালামের, ওনার ওয়াইফেরে বারবার ডাক দিতেছে। আল্লাহ জাল্লা শানু বলছেন, দোস্ত জিবরিল আমিন পুরো লক্ষ্মীপুরের নিচে এসকেভেটর ভরে দিছে, শুধু পথ যতটুকু দেখবেন সকাল পর্যন্ত শুধু দৌড়ে পালাম, পিছে তাকাবেন না। উনি বারবার নিজের ওয়াইফেরে ফিঙ্কুরে ডাক দে, ফিঙ্কু আইও না, আমার লগে আইও। ডাইরেক্ট মোবাইলটা বেজে উঠলো, লুত ঘটনা খেলাও দে। আল্লাহ নিজের ওয়াইফ তো মায়া লাগে, চুপ ওয়াইফ, হেতি ডাকাত, হেতি সন্ত্রাসীর লগে হাত, একামতে দিনের বিরোধিতা করতো, লাইসা মিন আহলিক, কোরআন কোট করে দিচ্ছি, এই লুত সে তোমার ওয়াইফ ন, দুনিয়ার ওয়াইফ, ইমানি হাইসিয়তে তার সাথে কোনো সম্পর্ক নেই, দৌড়ে ফালাও। আবার তারা ডাক দিবা, নবুয়তি কেটে ফেলবো। আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআন বলছে মেইন হচ্ছে সম্পদ আমাদের লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আসেন মজার কথা,
এই লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আপনার জীবন বরবাদ। এই ইবলিস আল্লাহর সামনে টেবিল থাপড়ায় কয় ইন্নী লা উগাবিয়ান্নাহুম আজমাইন, ও আল্লাহ অবশ্যই 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 এবং অবশ্যই আমি জাহিদ, আফসারি, তাহের এই লক্ষ্মীপুরের সব মুসলমানের ঈমান বরবাদ করব, তাদেরকে ধ্বংস করব। অবশ্যই কয়বার বলছি? এখানে আয়াতে 4 বার অবশ্যই আছে, হরফে তাকিদ 4টে আছে। ইন্নী লা উগাবিয়ান্না, লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা, এরপরে আছে আজমাইন লাফজান তাকিদ, আমি পথভ্রষ্ট করব। কিভাবে করবে? এই 2 মিনিট কথাটা শোনেন। আপনি যেদিনে নবীগঞ্জ থেকে মারা যাবেন, হায়াত আর 1 সেকেন্ড বাকি। কয় সেকেন্ড? 10 বছর প্যারালাইসিসে ছিলেন, রোড অ্যাক্সিডেন্ট করছেন দালাল বাজার, কোনো আপনার মাথার মগজ শেষ করে দিছে, 1 সেকেন্ড বাকি আছে জিরবাটা লড়ে। এই সময় আপনি দেখতে পাচ্ছেন জান্নাত জাহান্নাম, এই লেন্সের জিন, জান্নাতের ফেরেশতারা জামা কাপড় নিয়ে এসেছে, রেজাল্ট শিট প্রস্তুত হচ্ছে। এই সময় ইবলিস আপনার ঈমান নিয়ে যাবে, আপনার নামাজ, রোজা, হজ, জাকাতের দিকে তাকাবে না। কিভাবে নিবে? সে সুরুত ধরবে সাকরাতুল মউতের সময়। আপনার রুহটা আসছে ৪র্থ স্টেশনে, 6টা স্টেপে যায় রুহটা বের হবে। ফায়ের ফাতা থেকে ৪র্থ স্টেপ, ফাইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরুন, যখন রুহটা হুলকুমে পৌঁছবে তখন তোমরা তাকিয়ে থাকবে। ফাবাসারুকা লিয়াউমা হাদিদ, তোমাদের চক্ষু হয়ে যাবে রাডার স্টেশনের মতো। লক্ষ্মীপুর থেকে তুমি আরশ আজিম পর্যন্ত দেখবা, জান্নাত জাহান্নাম এই 2 চোখে তুমি নবীগঞ্জ থেকে দেখবা। আর জোরে আল্লাহু আকবার। আফসারি ভাই আপনি কি বলছেন? হ্যাঁ আল্লাহ বলছে সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয়ই আপনাকে আল্লাহ জান্নাত না দেখাই মারবে না, আপনার রেজাল্ট শিট দেখাবে জান্নাত কি জাহান্নাম। এই জন্য মৃত ব্যক্তি নবীগঞ্জে যখন মারা যায় একদিকে তাকাইয়ে থাকে স্থির চিত্তে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন এইভাবে আগ করি আর না। আফসারি যেদিন মারা যাইব লাকসাম বাইপাস, তোরা তো সাইতে যাবি, এ দেখবি হাতে আগ করি আপনার চোখ একদিকে স্থির চিত্তে ওই রেজাল্টের দিকে। এই সময় ইবলিস আপনার ঈমানটা নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করবে। সাকরাতুল মউত যখন চলে, ইম্পর্টেন্ট সময়, ইবলিস আসবে কবর থেকে, আপনার আব্বা আম্মা সুরুত ধরিয়ে আসবে। আসি আপনারা কেউ কি তার আব্বা কষ্ট হয় কে? মাগো মা মরে যেতেছি তো গো, মাগো মরে যাই তো, হয়াত কিন্তু 1 সেকেন্ড। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস না, বুয়া ইসলাম বুয়া। সাকরাতুল মউত কত কষ্ট। আজরাইল আলাইহিস সালাম নবীর রূহ কবজ করতেছে, নবী কান্দি দিস, আজরাইল থাম থাম, তুই আমার কিতা করছ, তুই এটা কর। কোন নবী ও কিচ্ছু করিল, এত কথা কইছ, তুই আরে মারি হালাই সত্য, 100 পুরুষের শক্তি আমার গা, তুই আমার কিতা করছ, তুই এটা কর। কোন নবীও লক্ষ লক্ষ নবী রাসূলের রূহ যেভাবে কবজ করছি, তার চেয়ে সবচেয়ে আসানভাবে সহজভাবে আপনার রূহটা আমি নিচ্ছি। এত ওয়াজ করিচ্ছা ভাই, তুই আরে মারিয়া লাইছত রে, তুই আরে শেষ করছ, তো কিতা করছ, তুই এটা কর। কই ইয়া রাসূলুল্লাহ, আমার শাহাদাত আঙ্গুলিটা আপনার কলিজাতে রাখছি মাত্র। আজরাইল রে, তুই আঙ্গুলের মাথা রাখছ, আমার কাছে মনে হচ্ছে 7 তবক আসমান জমিন দি তুই আরো সাপ দি, তুই আরো শেষ করে দিছ। আমার লক্ষ্মীপুরের এই মানুষটি বুড়া মানুষ, চাকরি বাকরি করি, ব্রেইনও তো ঠিক নেই, তারা হার্টের রোগী, কিডনি ড্যামেজ। এই সাকরাতুল মউতের নির্যাতনে তারা কেমনি ইমানটা রাখবে? তুই আমার এই কথা কর। কোন নবী এর চেয়ে সহজ সিলেবাস নাই। একটা গরুর রুটা চাইতে দেখছেন নি, পেশাব পায়খানা করি দে গরুটা, জীবন রে, গরুটা লাদি পর্যন্ত দেয়, জিরবাত কামড় দিয়ে কত কত চিৎকার দেয়, এভাবে গা করে। এর চেয়ে বেশি কষ্ট রুডা যাইতে। এই সময় তুই কেমনি ইমানটা রাখবি? এই কথাটা ঢুকে বেল্লাই বিষয়টা লইছি। ইবলিস তোর মাছ সুরত ধরিয়ে গো, আব্বা তোর কষ্ট আর কেন? মাগো ও মা মরে গেছি তো গো মা। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ কইছা, ইসলাম বুয়া। মা আপনি কি কর? এই যে মা কবর তুই আছি, তুই মারা চেনাস না? হ্যাঁ মা চিনছি তো। এই কথাটা সূরা হাসরে আছে, কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন,
সে মানুষের কাছে সুরত ধরে গিয়ে বলে কুফরি করো। যখন মানুষ কুফরি করে ইবলিসে এবার এই চেহারা পাল্টায় তোরে কইলে কইছি আর কি, আফসারি তুই নামাজ করছিলি মানুষের হেদায়েত করছ, এখন তোর ইমানে আমি জয় বাংলা করে দিছি, চালা। এরপরে রুহু আসবে ষষ্ঠ স্টেপে রুহু আসবে নাকের আঘাত দম। তখন আফসারি কইব রব্বির জিউদ লাআল্লি আমালু সালেহা। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, আল্লামা হযরত ডোনাল্ড ট্রাম্পে ও আল্লাহ রুহটা ফেরত দেন। তখন আল্লাহ জাল্লা শাহানু বলবেন না বান্দা আর সুযোগ নেই, 1 সেকেন্ড বাস বুঝাইতে কতক্ষণ লাগছে। আজরাইল আলাইহিস সালাম রুহটাকে নানি টান দি বার করবো নিষ্ঠুরের মতো, ওয়ান্নাজিআতে গারকা, টানি রুহটা খুলিয়ে নেবে। আপনি ইমান হারা, আফসারি ইমান হারা, পৃথিবীর কেউ জানতো না। তাহলে এই সময় কেমনি ইমান রাখবেন? সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে আল্লাহ মেসেজটা দিচ্ছেন, সব সময় আল্লাহর সাথে সমঝোতা করবেন তলে তলে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। ও আল্লাহ, নবী আপনি বলুন আমার রব, আপনি আমাকে ইবলিসের এই সমস্ত ওয়াসওয়াসা থেকে সেভ করবেন। এখন নামাজ কলমা পড়ি আল্লাহরে সুফে সুফে কইবেন, ফোন করবেন, আল্লাহ শেষ আমি। আল্লাহ কব কি হয়েছে? আফসারি সাহেব 20-22 বছর যে সুন্দর সুন্দর ওয়াজ শুনেছে, আল্লাহ আমাদেরকে প্রত্যেক দিন ওয়াজে খালি জান্নাতে বিয়ে করাইতো, আজকে যে নাডামি শিখে দিছে শেষ আমি এই সময় হুন্ডা অ্যাক্সিডেন্টে মগজ বাইরে যাব, সেই সময় আমার 1 মিনিট 1 সেকেন্ড থাকবো হয়া, এই কষ্টের সময় আমি কেমনি ইমান রাইব? আল্লাহকে দৌড়ু তুই এত চিন্তা করিচ্ছ আবু তহের, আমি তোরে কলমা মনে করাই দিও, তোরে লা ইলাহা ইল্লাল্লাহ নিজ দায়িত্বে পড়াইও, তুই ডরাইচ্ছা। সুবহানাল্লাহ। আমার কষ্ট হইল এক জায়গায়, তুই এই পর্যন্ত কোনোদিন আল্লাহরে ফোন করলি না, বলে আল্লাহ ইমান কেমনিও রাখুন আল্লাহ এই মায়ের লগে, ও মাবুদ আপনি আমাকে ইমানের সহিত কবুল করিয়েন। ইমান হারা আছে সর্বহারা, সব বরবাদ। আর যদি ইমান যদি ঠিক থাকে সব সফল হয়ে যাবে। আল্লাহকে এখন থেকে ফোন দিবেন, আল্লাহ আপনি আমাকে ইমান বাতলাইয়ে দিবেন। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ, এই মরিবার কয়েক সেকেন্ড আগে চোখটা নিয়ে ভেবে কলমা পড়া শুরু করছে, কলমা পড়ে তারপর আর রুহুটা নাই। আমি ছিলাম না, আমার ওয়াইফেরা বলছে, শালিরে বলছে কেন যে তিনি কলমা পড়তেছে, এইভাবে যাতে আল্লাহ আমাদেরকে ভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে, পড়ি আমিন। মেইন হচ্ছে মা। তুরস্কে ভূমিকম্পে ফোলা পড়ছে বিল্ডিং এর নিচে, এত বড় ফোলা। আব্বারে কয় আটকে রয়েছে, কলিজা তো সেবা হয়ে গেছে। আব্বা আমারে বাঁচান না, আবাইয়া খোঁজ নেই। শর্ট ভিডিওটা আমরা টিকটক ভিডিও দেখছি, রিলছে, খোঁজ নেই আব্বা আমার ধরেন না। আব্বা কইতেছে হুতরে লা তাকুল আবাইয়া হুত, আব্বা কইছা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বারে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর। লক্ষ্মীপুর সদর থেকে ফায়ার স্টেশন এরা আসবে, ফায়ার সার্ভিস ফাইটারেরা, হেরাও যদি ভূমিকম্পে পড়ে সাফা পড়ে এরাও তো মরে যাচ্ছে। আর আসতেই নবীগঞ্জে আব্বা 8-9 ঘন্টা সময় লাগবে, গাছগুলো পড়ে গেছে রোডের উপর। আব্বারে ও আব্বা তোরে যদি আব্বা টান দি তোর কল্লা ছিঁড়ে যাব, কলজা শেষ। আব্বা অবস্থা বেশি ভালো না, তুই মরে যাবি ইচ্ছা লাগে। আব্বারে তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়, বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা তুই আব্বা কইছা, তুই বল লা ইলাহা ইল্লাল্লাহ। হে প্রিয় সন্তান, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি তুমি মরতে পারো, তোমার সাথে আমার সাথে দেখা হয়ে যাবে, মিলন হবে জান্নাতে। আসল জিনিস কি আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি আরো একটা মজার কথা লক্ষ্মীপুর বাসীকে বলছেন, আমার উম্মত লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ রোগীগুলাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও যখন দম যাইতে লাগবে, চোখ টানাটানি করবো। সাকরাতুল মউত যে কি কষ্ট, নিজের দম নিজে 30 সেকেন্ড বন্ধ করিয়েন, বাসায় যায় আজকে অক্সিজেন বন্ধ করি, নিজের চোখ নিজে বাইরে যাব। তো এই সময় যখন আপনার আম্মা, আপনার প্রিয়তম স্ত্রী মারা যাইতে লাগবে, তাকে বলে দিবেন, মা গো, ও মা আপনার তো অবস্থা শেষ সময়, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা ইয়াসিন পড়বেন, সূরা ইখলাস পড়বেন, তার শিওরে শুধু কলমাটা মনে করা দিবেন। স্ত্রীকে বলবেন, প্রিয় স্ত্রী
কত প্রেম করেছি, কত ভালোবাসার এই জীবন, তুমি দয়া করে বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। আইসিইউতে ঢুকে তাকে তলকিন দিবেন। আমরা তো আইসিইউতে এই কত কিছু ভরি দিই, লতা টতা দিয়ে নাক করি না, ঠিক কিনা? তাকে কলমা মনে করে দিবেন। কলমা কিভাবে মনে করাইবে? এই শেষ সেকেন্ডে কলমাটা হলো আসল। আমাদের মা বোনদের কান্নার নির্যাতনে কলমাও বলি যাব মুমূর্ষু রোগীরা, ঠিক কিনা? জায়দা যদি লক্ষ্মীপুর থেকে সুয়ারি বেশি আইয়ে বড় বোনে কইব তুই সুয়ারি বেশ, আরো বেশ, আহা কিতা সাইতি আই সত্রে বাইরে ওইসা উত্তরের ঘর ও মা কাতলা মাছের মতো পড়ি না রইছে বাইরে। এরকম সিটিং মহিলা বিলাপ তরি কান্দি না আমাদের চররোহিতা রসুলগঞ্জ নবীগঞ্জে নাই রে। নবীজি কইছে শুধু তারে শিখাইবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসেন আরো একটা মজার কথার দিকে যাই, আসল ওয়াজের দিকে আসবো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما حضرت الوفاة أبا طالب فجاءه النبي صلى الله عليه وسلم فوجد عنده أبا جهل وعبد الله بن أبي أمية بن المغيرة فقال رسول الله صلى الله عليه وسلم يا عمي قل لا إله إلا الله كلمة أشهد لك بها عند الله قال أبو جهل وعبد الله بن أبي أمية المغيرة يا أبا طالب أترغب عن ملة عبد المطلب قال أبو طالب يا ابن أخي لولا أن تعيرني قريش لأقررت بها عينك। এই আবু তালেবের সাকরাতুল মউত শুরু হয়েছে, নবীজি তার কাছে গেলেন শিওরে কলিজার টুকরা ছাসা রে, এই ছাসার বরকতে কোনোদিন নবীর গায়ে কেউ হাত দিতে পারে নাই। এরপরে যাইয়ে ছাসার শিওরে পাইল আন্তর্জাতিক দুই নেতা, জাতীয় নেতা আবু জাইল্লা আর আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনে মুগীরা। নবীজি কইল চাচাও আপনি তো শেষ সময় চাচা, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, জান্নাতের সিল আমার পকেটে, আমি সিল মেরে দিব। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী দিব আপনি জান্নাতি। আবু জাইল্লা মুগীরা চোখ টিপ দিছে আবু তালেবের, ইয়া আবু তালেব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেব তুমি কি মরবার আগে দল পাল্টাইতে চাও নি? আব্দুল মুত্তালিবের ধর্ম তুমি চেঞ্জ করতে চাও? আবু তালেবের হুঁশ আছে এ এক সেকেন্ডে নবীজিরে কয় বাতিজা লাউলা তুআইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা। বাতিজাও যদি মক্কাবাসীরা বিশ্বের মানুষ আমাকে এই ক্রিটিসাইজ না করতেছে আমি দল পাল্টাইছি মরবার আগে, তাহলে আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার জীবন পাঞ্চাল, জীবন এর মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস। তো এই অন্যায়ের কারণে আল্লাহ আবু তালিবের কি শাস্তি দিয়েছে দেখেন, মুসলিম শরীফের 212 নম্বর হাদিসে আসছে ইন্না আহওয়ানা আহলিন নারে আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। এই আবু তালেবের আল্লাহ সবচেয়ে কম আযাব দিচ্ছেন জাহান্নামে। তাকে আগুনের স্যান্ডেল পরায় দিছে, এই স্যান্ডেলে নিচ থেকে আগুন উঠে মাথার মগজ টকবক টকবক করে উঠতেছে। তাহলে আসেন এই আবু তালেব কলমা না পড়ার কারণে নবীর চাচা না হইয়া বাঁচতে পারছে কিনা? ইসলামের জন্য আবু তালেবের যে অবদান, তাম পৃথিবীর সকল মুসলমান অমুসলমান সকলে মিলে ইসলামকে যা দান করবে, যে সহযোগিতা করবে, সকলের সহযোগিতা এবং দান ভালোবাসা এশকে রাসূল এক পাল্লায় রাখেন, আরেক পাল্লা আবু তালেবের রাখেন। আবু তালেবের ভালোবাসা ইসলামের অবদান সবচেয়ে বেশি হবে। আল্লাহু আকবার। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে আবু তালেব শেষ। এবার আসেন আবু তালেব
আল্লাহর প্রতি কিন্তু বিশ্বাস ছিল, রেসালাতের প্রতি সে বিশ্বাস ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করত না। আবু তালেব যখন মা খাদিজার লগে হুজুরের বিয়া করায় নবীগঞ্জে, আবু তালেব খুতবা পড়াইতেছে, কত বড় ইমাম সাহেব এতে আবু তালেব হুজুর, আঙ্গ দইনার আবু তালেব কোন হুজুর, আবু তালিব হুজুর কত নষ্ট। কিতাবুল কালি আল আমালি দ্বিতীয় খণ্ডে 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাইবেন। আবু তালেব হুজুরের নবীর বিয়ের খুতবা দেয়, কত বড় কাটটা সিটিং এতে, এত সুন্দর খুতবা, সারা পৃথিবীর সব হুজুর মিলি এই একটা লাইনে খুতবাটা বানাইতে পারবে না, খুতবা মাত্র এক লাইন, এত সুন্দর খুতবা, খেয়াল করে না লেবেরা। সে বলতেছে আবু তালেব হুজুরে বিয়ের খুতবা দিতে আছে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন ইসমাঈল ওয়া জারা মিন জাআলা লানা মিন ইব্রাহিম ওয়া জারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা'a বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। দেখছেন নি হেতে কি সুন্দর খুতবা জানে, হেতে কয় সমস্ত প্রশংসা আল্লাহ, কার? আল্লাহ। আবু তালেব হুজুরে কইতে আছে আলিফ লাম ইস্তিগরাকি 23 রকমের মিনিংস হবে এই সেন্টেন্সটা। সেই আল্লাহ, সেই আল্লাহ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ তুলেছে, ইসমাইলি শাখা, সেই আল্লাহ যে আল্লাহ আমাদের জন্য বাইতুল্লাহ বানাইছে, হজের ঘর বানাইছে। এই বাইতুল্লাহতে আবু তাহের ভাই, আফসারি ভাই, 228 রাষ্ট্রের মানুষ আমাদের এই মক্কাতে আসতে বাধ্য থাকিবে। 4 নম্বরে হাতে কয় আমার ভাতিজা মোহাম্মদ, তাম পৃথিবীর সকল যুবক ভালোবাসা, ইমাম, এই তাদের সৌন্দর্য, নিয়ামত, শিক্ষাগত যোগ্যতা সব একসাথ করলে যা হবে আমার ভাতিজার সাথে লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা'a বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। আমার ভাতিজা সেরা, সুবহানাল্লাহ কর। এই হাদিসে বোঝা যায় হযরত আবু তালেব হুজুর বহুত পাক্কা মুমিন। আসলে কি মুমিন? কাট্টা মুশরিক। এই আবু তালিব আর হেতের বাবা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে খানায়ে কাবা 360টা মূর্তি পূজা চলতো, ঠিক কিনা? এই আবু তালেব মার্কা মুসলমান এখনো আঙ্গর নবীগঞ্জে লক্ষ্মীপুর শহরে আছে, আসেনি? এই ওয়াজের বলে এটা হলো আলোচ্য বিষয়। অজু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে ইমান ভঙ্গের কারণ কয়টি? আজ পর্যন্ত শোনামে ইমান ভঙ্গের কারণ জানলাহ না রে। মেইন হচ্ছে তোমার ইমান। এই ইবলিস সব সময় বসে রয়েছে তোমার ইমান নেওয়ার জন্য। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ইমান ভাঙতে 1 সেকেন্ড সময়ও লাগে না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কিনা, আপনি যদি বলেন না, ইমান পাঞ্চার ইমান 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 ভঙ্গের কারণ 10টি। কয়টি? 10টি। আর জোরে 10টি। কি কি? এইটা হচ্ছে বিষয়বস্তু। বিষয়ের নাম আসতে আসতে অর্ধেক লোক জয় বাংলা। আমি জানতাম শারমিনের জামাই সবুজ যারা থাকবে না। সায়দাবাদ যাইতে যাইতে কাশপুরে অর্ধেক যাত্রী নামে যায়, ঠিক কিনা? এটা হচ্ছে বক্তাদের কথার তাসির নাই যে এটাই, কিন্তু একমাত্র ব্যক্তি সাইদি সাহেব, ওনার বক্তৃতা যত শেষ হয় তত মানুষ আরো বাড়ে। কি জন্য বাড়ে? তার সাথে মোনাজাত দেওয়ার জন্য। 1 কপি বাংলাদেশের। ওনার যত আলোচনা বাড়ে লোক আরো বাড়ে, আফসারির বাড়বে না, কারণ হেতের কোনো হে যোগ্যতা নাই। এটাই কথা ফাইনাল, ঠিক না? ঠিক কিনা? সাইদ সাহেব হুজুর আসতেছেন, আমাদের জন্য দোয়া করবেন। 12-13টা প্রশ্ন আছে, সংক্ষেপে জবাব দেব ইনশাআল্লাহ। আচ্ছা আসেন।
এই যে বলছিলাম ইমান ভঙ্গের কারণ 10টা। একটা হচ্ছে কুফর, বিস্তারিত ব্যাখ্যা এই খুতবাতে আছে কয়েকটা, অনেকগুলো আয়াত দিয়ে দিছে। 2 নম্বর হচ্ছে শিরক, আল্লাহ উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, উবুদিয়তে শিরক করা যাবে না। উলুহিয়ত মানে কি? ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা। কনস্টিটিউশন দিবেন কে? আমরা আল্লাহর খলিফা। আল্লাহ আমাদের জন্য মহাগ্রন্থ আল কোরআন দিয়ে দিয়েছেন, কিন্তু সংসদে এরিস্টটল, প্লেটো মানব রচিত মতাদর্শ। কুত্তা তো কুত্তার আইন মানি চলে না, ঠিক নি? কুত্তা বে কোনো কমা বে কমান গে গে গে, কিন্তু মানুষ মানুষের বিরুদ্ধে আইন বানায়, চালায়। আমাদের আইন গ্রন্থ কি? মহাগ্রন্থ আল কোরআন। তা আপনি আল্লাহর সাথে কোনো অবস্থায় শিরক করবেন না। মুসলমান মানব রচিত আইন মানে ধর্মনিরপেক্ষ করে, ধর্মনিরপেক্ষ। উইলিয়াম জ্যাকব এতে 1885 সালে হাতে ধর্মনিরপেক্ষ বানাইছে। তো ধর্মনিরপেক্ষ হইলে আপনি এই দুনিয়াতে মরবার সময় লক্ষ্মীপুর স্টেডিয়ামে আপনার যখন জানাজা হবে, মুখ বান্ধি আপনারা কবর রাখলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলার দরকার নাই। বলবো কি? বিসমিল্লাহ ওয়া আলা ধর্মনিরপেক্ষ। আল্লাহ মানে নিলে মানে নিব। কষ্টটা লাগে জানাজাতে যে সিটারিটা করেন, তার বাতি যারা খাড়াইয়ে কইব আমার কাকা কেমন ছিল আমার কাকা। সব সোনারা কলেজ মাঠে, লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে স্টেডিয়ামে গো ভালো ছিল আর কাকা, আমার কাকা কেমন ছিল। সব সোনারা তোরা কই ভালো ছিল। আল্লাহ জানাজার দক্ষিণ পাশে কাড়াই, ফর্দার আলে এমনি কাড়াই কেবো, তাইলে তোকে লক্ষ্মীপুর ইডি চলে গে, ইডি চলে। এক সোনা রে, সব সোনা বালা কস, এত তো ধর্মনিরপেক্ষ, এত তো কাফের। বালা কস দে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক নই, তুই দিয়ে তো বিচার করিয়ে গেলেছ। এরকম সিটিং বাজি জানাজাতে আমাদের লক্ষ্মীপুর নাই রে। তা আল্লাহর আইনের সাথে শিরক করছে। কি করছে? হ্যাঁ, আল্লাহর আইনের সাথে শিরক। 10টা 4টা অফিস আদালতে বসি বসি বিচারালয়ে বসি করে এরিস্টটল, প্লেটো, আল্লামা নিমকফ হুজুর, নর্সকম, উড্ডুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস হুজুর। 10টা 4টা। আর মসজিদ মাদ্রাসার ভিতরে তালা মারি দিয়ে দিছে ইসলামের। নবীজি সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, ডাক বিভাগ মন্ত্রণালয়, তারপরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সব চালাইছে। হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কেমনে চালাইলো? নবীর ক্লাসে 554 গা সাহাবী মারা গেছে জীবদ্দশায়, তাদের কবর দিছেনি? কোন সাহাবীরে মুক্তিযুদ্ধের কবর দিতে নবী কোন সেলুট দিয়ে উপরের দিকে তরবারি দিছেনি? আমার এক মুসল্লি মারা গেছে আর উপজেলা থেকে, আরে হেবুডি আপনি ফিসে যান। বললাম ম্যাডাম গেলাম। ওরে আমার পুলিশ কেমনে দিয়ে ওই বুঝতি আপনি কেমনে দিয়ে আপনি অস্ত্র চেতনার নামে কুফরি, চেতনার নামে এই সমস্ত কুফরি আইন প্রত্যাহার করুন। আল্লাহ রসুল শিখেছে মুক্তিযোদ্ধাদেরকে দোয়া করতে হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। কথা ঠিক কিনা? চেতনার নামে কুফরি। আল্লাহ নবী আইনমন্ত্রী ছিলেন, আইন মন্ত্রণালয়। নবীর সমাজে, নবীর গ্রামে সবুজা শারমিনা জিনা করছে। নবী লক্ষ্মীপুর সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্টে দণ্ডবিধি মসজিদের সামনে তেমনই মসজিদে অ্যাপ্লাই করছে। ফাতর মারি সংগাসার করে উড়ে দিছে, করছে নি? আর আঙ্গো নবীগঞ্জে কিছু মুসল্লি আছে, হাজি সাহেব বা এতটা হাইতার নয়, ওয়াজের ভিতরে রাজনীতি করে। এটা বুঝি কথা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইল্লাল্লাহ। কেন ভাই বাচ্চু ভাই কিতা কন? এটি বুঝি ওয়াজ। আমরা এত কবা কবি কাটাকাটি কি দরকার? নামাজ কলমা পড়ে জিকির আজকার করে এটাই আসিব। আল্লাহ ইল্লাল্লাহ গো, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি বুঝাইতে চায় এই কাজগুলো তাইলে করবো কে? তাইলে এই নবীগঞ্জে জানা হইলে আল্লাহ জিব্রাইল আমিনের ফোন দেবে, জিব্রাইল তুই কোনারে মনু? আল্লাহ আমি আরশের দক্ষিণ দিক দিয়ে আছি। আসে নবীগঞ্জে ঘটনা করছে,
সিভিল কোর্টে ক্রিমিনাল কোর্টে মামলা প্রেজেন্ট করতে হবে, সবুজের শারমিন জিনা করছে অনেক দণ্ডবিধি কার্যকর করতে হবে। আইসিজি বিল ফাতর টোকাইছে ইচ্ছে বিলা মিকাইলে লগে দি তোরা তোরা দাঁড়িয়ে দিচ্ছে দে ফাতর মার সবুজের আর শারমিনের কাজেগুলা কি ফেরেশতারা করবে না আমরা? কারা? এই নবীর সুন্নাহগুলা আল্লাহর বিধানগুলা বাস্তবায়ন তো আপনাদেরকে করতে হবে। বুড়ো হয়ে গেছেন এখনো আপনি বলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক? ভূমি বিভাগ, ভূমি মন্ত্রণালয়, এমন কোনো মন্ত্রণালয় নাই যেটা মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বলেন নাই। পুরো কোরআনটাই তো হলো রাজনীতি, কথা ঠিক না? আপনাকে যদি রাজনীতি এই বাংলার জমিনে করতে হয় আপনি ধর্ম দিয়ে করেন। আমরা তো ক্ষমতার জন্য বলছি না ভাই, আপনারা তো আমাদের প্রিয় ভাই, আপনারা কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করুন, আমরা আপনাদের কাছে পাশে আছি ইনশাআল্লাহ, ঠিক কিনা? কি ধরনের কথা বলেন এগুলা? আল্লাহ রসুলের মক্কি জিন্দিগিতে 13 বছর ওয়াজ করছে। ওয়াজের বিষয় ছিল কি? তাওহীদ, আল্লাহ মানো, জান্নাতে ঢোকো। আর মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। এই 10 বছরের যুদ্ধনীতি যত বিধান আছে, অধিদপ্তর, পরিদপ্তর, ইউনিয়ন বোর্ড, থানা প্রশাসন, উপজেলা প্রশাসন, ডিসি কার্যালয়, সংসদ ভবন, সমগ্র বিশ্ব কিভাবে চালাইবেন নবী 10 বছর চলি চালাই উম্মতের দেখাই দিছে। সুবহানাল্লাহ কর। কোন জায়গা থেকে নবীরে আপনি তাড়াবেন? আপনি কেন আল্লাহর আইনের বিরোধিতা করছেন, শিরক করতেছেন? ইবাদতে শিরক করে, আবার এলেমের ব্যাপারে শিরক করে। অনেক প্রিয় ভাইরা সরস্বতী দেবতার পূজা করে, মাটির পূজা, এগুলি সাদা কাপড় পিন্ধে বইয়ে রেখেছে, হংস বালাকা এমনি বই রেছে। হেবুনি বেলে রাব্বি জিদনি আলমা, উনি বেলে বিদ্যা দেয়। বিদ্যা দেন কে? আল্লাহ বলছেন বান্দা তুমি আমার কাছে চাও, রব্বি জিদনি রব আপনি আমার এলেম বাড়ান। আবার আরেক হুজুরের বইয়ে করে রেখেছে লাল কাপড় পরাই, নৌকা একটা এত লম্বা লম্বা দাঁড়ি মোছে সমান, এতে লাল শালে ঘুরিয়ে নেবো রয়েছে। লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। হযরত জয় বাবা লোকনাথ হুজুর। উদ্ধার করে কে? করে কে? অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে কে রক্ষা করেছেন? সাগরের গভীর তলদেশ থেকে ইউনুস আলাইহিস সালামকে কে উদ্ধার করেছেন? আরো জোরে। আমাদেরকে বিপদে মুসিবতে উদ্ধার করে কে? এখন লশন জ্বলছে, তোমার দেবতা বাঁচাইতে পারে না। কয় শয়তানের বেলা আগুন লাগাইছে, শয়তানের আগুন। শয়তানের নাম লইলে তো 50 নাকি? কোরআনে 88 বার আছে শয়তান সিটিং এর কথা। কয়বার? তো এরা কোথা থেকে শয়তান পাইল? তাইলে শয়তানের কথা তো আল্লাহ বলছে, এখন শয়তান পর্যন্ত আছে, আল্লাহ পর্যন্ত কয় না। জো বাইডেন ভাই সাহেব, আমার দুল্লা ভাই ডোনাল্ড ট্রাম্পে ইসুবের আপনার নবীগঞ্জে ধরেন রহমতুল্লাহর বউ নামাজ পড়ে, নবুর বউ আইসেম নুন হাওলা তাহলে এক বাড়ি নুন এলে দরজার কাছে খাওয়া হয়েছে, সাহেদে বাবিয়ে নামাজ পড়ে লগে দি বায়ুর এমনি মুখের এমনি দিয়েছে। তো এটি রহমতুল্লাহর বউ সালাম ফিরায়, আসসালামু আলাইকুম আঙ্গঘরের হেতন, সালামু আলাইকুম আঙ্গঘরের হেতন। নবুর বউ কয় ভাবি এই ধরনের ডিজিটাল সালাম ফিরাইলেন, নামাজের সালামে এভাবে হিরাম তো জীবন হইলাম না। আর বায়ুরও এন্দি খাওয়া হয়েছে, তা তুই কতই কিনলে আইস ভাবি? এক খোরান নুনের লাই আইসি। কত ভাবি তুই ইচ্ছা সারলাম তো আয় জীবনে মুক্ত হবো শুনলাম না, আয় তো বুড়ো হয়ে গেলাম। ভাবি কত তো তোমার বায়ুরের নাম কইতে রহমতুল্লাহ কহ, কত জামাইয়ের নাম কেন তোর এমিয়া খাওয়া রয়েছে না। এ আল্লাহ কইতে আসি আসসালামু আলাইকুম আঙ্গঘরের হেতন, আসসালামু আলাইকুম আঙ্গঘরের হেতন। অন মায়ের বালা করে শুরু হয় না তো হবে শতান পর্যন্ত আছে আমেরিকার লোকে। আল্লাহ আল্লাহ কইতে কইতে রূপ আর হয়ে যাব। কথা ঠিক না? বিপদ মুসিবতে উদ্ধার করে কে? এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়, এসো না মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি।
ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না। ও নামের তুলনা মেলে না, মেলে না। তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। আমাদেরকে উদ্ধার করবেন কে? আল্লাহর সাথে কেন শিরক করবেন প্রিয় বন্ধুরা? 900 কোটি মানুষের গ্রহে আল্লাহর সাথে শিরক করে। তাহের ভাই আমাকে বললো, আফসারি ভাই আপনি তো লাকসাম শহরে থাকেন, আমি মাদ্রাসার পাশাপাশি এখানে আমার বাইসুভার সহসুভার একটা দোকান আছে, 50 লাখ টাকা দোকানটা সেলামি। আপনি সেলামিটা দেন, আমাদের শামসু হুজুর উনি মাল উঠেবে, আমি সময় দিব, 3 জনে মিলে আমরা দোকানটা করি। এটাকে বলা হয় বাইয়ে মোশারাকা। আল্লাহর খুলুকিয়ত, ওবদিয়ত, সানা সেবাত কোনো দিকে আল্লাহর কোনো অভাব আছে? অভাব আছে? তাহলে কোন দুঃখে আল্লাহরে শিরক করে? আমি এতে গেলাম পয়সা, ইন্দোনেশিয়া গেলাম গত অক্টোবরে, কয়েকটা মন্দিরে গেলাম, এর পূজা টুজা করতে চাইলাম, বইলাম। 20-25টা বাদ্যযন্ত্র লই, হাজার হাজার লোকে বাদ্যযন্ত্রে 20-25 জনের বাজায় আর খোদার ইবাদত করে। খোদার ফাঁসার ভিতরে বাঁশ, এনে খোদার বান্দারা এভাবে এ করতেছে, হা 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 হা। দেড়শা হজরত ইউটিউবে হেতিরা কিভাবে ফেটে, গুগলে দেখিতে এগুলো আটকা আটকা ডলেরে ফিডাটা দেতে তাইর ভাই কুলজারা লড়ি উড়ি আটকা মারে দে পাগলের মতো। আবার কেউ বাঁশের ডান্ডা ধরি ডান্ডারে ফেটে, তাল ঠিক আছে, হা 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 মারে দে আটকা আটকা। আমি কান্দি দিলাম। সমুদ্র সৈকতে, বালি, সাগর পাড়ে মন্দিরগুলো, আহারে মাবুদ লগে অস্ট্রেলিয়া দেখা যায়, আহারে আরশের রব, এ বান্দা বান্দিগুলো তোমাকে চিনল না, কেমন করিয়া তুমি তাদেরকে জাহান্নামে জ্বালাইবে রে আল্লাহ। আল্লাহরে চিনল না, কত দুর্ভাগ্য। আল্লাহরে চিনল না, আল্লাহর সাথে শিরক করে। এতে ওয়াজ করি, লাকসাম শরীফে গেলাম, আমার বাসার পাশে মন্দির, মন্দির থেকে বেশি আসলো রাত 3টাতে, এত সুন্দর এক গান, প্রাণ কেড়ে নেয়, এত সুন্দর সুর, গভীর রজনী, তাম পৃথিবী নিস্তব্ধ নিথর, এইভাবে গানের সুর বেশি আসে। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, ও তোর মাটির দেহ মাটি হবে, পুরে হবে চাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। কি সুন্দর কথা। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই।
কথামালা কত সুন্দর দেখছস। শেষ কলিটা হইল এইভাবে সংসারীটা, শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মোরা ছুতে নাই। This body is eroded body brother hoyarier gori, cremation will be the last bit you will receive, the birds will run away with their hugs, and living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say dieste, and all your thieves we say, everyone we say son and daughter, this body is no longer taseen, this body is eroded body brother হয়ারির গরি। কি সুন্দর কথা মাল, হুবহু ট্রান্সলেশন করে ইলিছি, একবারে ইংরেজিরে বাংলার মতো মারি ইলিছি। ইংরেজি লিরিক্স কিন্তু ইচ্ছে না, ইংরেজি গান দ্য সাউন্ড অফ দ্য ওয়াকা ওয়াকা ওয়াকা, এবারে হাত থাকে এদিকে বুকটা এদিকে, হ্যাঁ ও যে তালের ভাষা হে তালের মানুষ। আমি এই জন্য গ্যারেজে ফিরে যাই ইংরেজিরে, সোজা আমার বাংলার মুরিদ করে ছাড়ছি, কারণ মুরিদ তো সে হবেই, তার জনসংখ্যা কম, কারণ এই জনসংখ্যা দ্যাট মিনস বর্ণমালা, ইংরেজি বর্ণমালা 26টি আর আমার বাংলা ভাষার বর্ণমালা 50, ঠিক না? আসুন সবাই বাঙালি হয়ে যায়। লিরিকটা দিয়ে দিলাম, দেখেন কথামালা এ দেহ পৌঁছা দেহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী ওলি আলেম শহীদদের এ দেহ মুবারক পৌঁছে না। ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আতাকুল আজসাদাল আম্বিয়া, আল্লাহ জাল্লা শানু নবীদের দেহখানা এই মাটির জন্য চিরতরে হারাম করে রেখেছে। আমরা গুনাহগারেরা যদিও কিছুদিনের জন্য ধ্বংস হই, নেককাররা হবে না। আবার পরকালের ট্রাইব্যুনালে এই মাটি থেকে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে উঠাবেন। আল্লাহ মেসেজ দিচ্ছেন নবীর কাছে যে ওহী নাজিল হলো, বলা হচ্ছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। হিন্দু ভাইয়েরা বুঝলো না, আমার ভাইয়েরা কত মায়া লাগে তাদের জন্য, সন্তানদেরকে কত স্নেহ করে তারা, কত ভয়াবহ অবস্থা হবে, নিজের ছেলে মেয়ে নিজেরা সব একসাথে জাহান্নামে চলে যাবে। কেন যে মানুষ আল্লাহকে চেনে না, শিরক করার কারণে বরবাদ তাদের ঈমান। নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। 5, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। দালাল বাজারে যে আমার যুবকেরা মিছিল দেয়, অমুকের সৈনিক এক হও কিতা করো, এরকম সিটিং যুবক মুসলমানের পোলারা বর্তমানে আমার মাহফিলে এভাবে রানের ভিতরে হাত দেয় না। নাই রে, তোরা কার সৈনিক? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। খন্দকের ফাতর কোবায় মরিচা করতেছে, পরীক্ষা খনন করতেছে, সাহাবীরা মিছিল দিচ্ছে। সহিহ বুখারীর হাত ডিসপ্লেতে চলে আসছে, রিলস ভিডিওতে আসছে। ইমাম বুখারী রিলস ভিডিও দেখাই দিলেন, নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। এভাবে পাথর কোবায় আর কয় আমরা সেই পার্টির লোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমরা বায়াত গ্রহণ করছি, আজীবন আমৃত্যু নবীজির দলে থাকবো, জিহাদ চালিয়ে নিব। আল্লাহু আকবার। আমরা কার সৈনিক? রাসূলের। কার? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অমুক আদর্শ তোর ইমান ফানসার, ইমান ফানসার, ইমান ফানসার।
তুমি মনে করতে আসো তোমাদেরকে আমরা ভুল পথ দেখাচ্ছি, হাসি হাসি যে তোমার ইমান যে শেষ হয়ে যাচ্ছে যুবক, তোমার খবর নাই। 8 নম্বর, এই ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 7, 8 হচ্ছে ইসলামের কোনো বিধানকে উপহাস করা। 9, মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য করা। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। উনি এলহাম পাইয়া ডোল তাবলা ফিটেছে, ঠেকিয়াছি ভবের ঘাটে তাহার আব্বা মৌলানা, ঠিক কিনা কয় না? ঠেকিয়াছি ভবের ঘাটে তাহার বাবা মৌলানা, আলিফেতে ওয়াহেদ আল্লাহ, মিমেতে মুহাম্মদ, ঠিক কিনা? মিমেতে মুহাম্মদ সেজে করিতেছ বাহানা রে, ঠেকিয়াছি ভবের ঘাটে তোরাও আমার 14 গোষ্ঠীর বাবা মাওলানা, ঠিক কিনা? বললাম তো উনি ডলফিটা দে কোনার জন্য শরীয়ত রহিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শরীয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন ডোল ফিটেছে বলছে কাউকে? নবীর কলজের মধ্যে ডোল ফিডে লিবেটা, নাউজুবিল্লাহ। ওই মতলবে আছে ল্যাংটা বাবা, মুরিদানের ঘরে কইলাম তো ল্যাংটার দে আবাদত করস, তারে দে মানুষ শায়েক বাবার ভিতরে বহুত আছে। কইলাম কি আছে? যা আছে তাতে কুলিয়ে রেখছে লুঙ্গি। এরকম সিটিং মুসলমান আমাদের লোকুরা নাই রে, ইমান ফানসার হয়ে যাবে। আমি চাই বাংলাদেশের সকল মাজারের দায়িত্ব সরমনের পীর সাহেব হুজুরকে দেওয়া হোক, উনি কমিটি নির্ধারণ করবেন। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির মাজারে গেলাম জিয়ারত করার জন্য, জালেমে ভরপুর, হতে বাপলে বইছে, দাঁড়ি নাই মোস নাই, তো ডাকাতের মতো বইছে, এতে খাদেম। আল্লাহ কত হেকমতলা জানো, সেই জন্য শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বিয়ে করে না। যদি এদেশে বিয়ে করতো তো নাম বেশি কতজনদের ব্যবসা শুরু করতো। ওনার কেউ নাই, এর ওরা মাজারে কোটি কোটি টাকা লই যে মদ খায়। মাজার কমিটির দায়িত্ব তাবলীগের ভাইদেরকে এবং তারপরে সরমনাই ভাইদেরকে হেফাজতে ইসলামকে দেওয়া হোক, ওনারা সুন্নত তরিকা মাজার পরিচালনা করবে, ঠিক কিনা? আমাদেরকে দিও না, আমাদেরকে যেন দেখতে আর না, অসুবিধা নাই। আমি চাই সরমনের হুজুর যদি মাজারের দায়িত্বে আসে, ইনশাল্লাহ উনি সুন্নত তরিকা শিরক বেদাতকে লাথি মেরে দৌড়াবেন তিনি, কথা ঠিক কিনা? আমরা দোয়া করি আমাদের প্রিয় প্রাণের শায়েক মামুনুল হক সাহেব, আমাদের সরমনের শায়েক দয় আল্লাহ নেখায়াত দেখ পড়ে আমিন। ইনশাল্লাহ আমরা এক মাসলা মাসাইলে বিভিন্ন কারণে আমরা ইফতেরাক, তবে ইফতেরাক মাল ইত্তেহাদে আছি আমরা, ইনশাল্লাহ আমরা এক, কথা ঠিক কিনা? সত্যি তুমি দেখিও আমার বাঁচবে দামামা যাবে, কথা ঠিক কিনা? ইনশাল্লাহ আল্লাহ তুমি আশা পূরণ করো। এমন একটা জামানা আসবে, ইয়াতি আলান নাস জামানুন ইজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, এমন একটা জামানা আসবে আমার উম্মতেরা মসজিদ ভর্তি মুসল্লি হবে, মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বে, কিন্তু তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না, একজনও মুমিন ইজতামিউন বাবি ইফতিআল সিগা। অনেক মুসল্লি হবে, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুসল্লি, মুতাওয়াল্লি, 5 তলা মসজিদ ভর্তি সব বাজারের, একজনও মুমিন পাওয়া যাবে না। নবী কি মিথ্যা কথা বলেন? হ্যাঁ, নবী সব দেখে দেখে বলছেন, পুরা সিনারি আল্লাহ নবীকে দেখান, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আরো একটা হাদিস বলছেন নবী, এটা হচ্ছে তিরমিজি শরীফের 2197 নম্বর হাদিস, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। নবীগঞ্জের লক্ষ্মীপুর শহরে এমন একটা সময় আসবে, কিয়ামতের আগে আগে মানুষ অন্ধকার রজনীর মতো ফেতনায় পড়ে যাবে। আবু তাহের ভাই বলেন, আফসারি ভাই বলেন, প্রত্যেকে ফেতনায় পড়ে যাবে। তখন কি হবে? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, তখন ব্যক্তি সকাল ঘুম থেকে উঠবে মুমিন হয়ে, ওয়ায়ুমসি কাফেরান, সন্ধ্যা লক্ষ্মীপুর বাজার থেকে আসবে কাফের হইয়া, ওয়ায়ুমসি মুমিনান, সন্ধ্যাবেলা এশা পড়বে, তাহাজ্জুদ পড়বে মুমিন হইয়া, তারপর ওয়ায়ুসবিহু কাফেরান,
আর সকাল করবে কাফের হয়ে। ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, তখনের সময় এমন হবে মানুষ অল্প স্বার্থের বিনিময়ে দিন এবং ঈমান বিক্রি করে ফেলবে। কথাটা কি বুঝছেন? মজার একটা হাদিস। আজকে জীবন চেঞ্জ করার মতো আলোচনা করবো ইনশাল্লাহ, পড়ে আমিন। প্রিয় বন্ধুরা, মানুষ এমন ফেতনায় পড়বে, সকালবেলা হবে মুমিন, সন্ধ্যাবেলা লক্ষ্মীপুর বাজার থেকে আসতে আসতে ঈমান হারা হয়ে যাবে। সকালে আমার যারা তসবি আসেনি কারো হাতে, আমার একটা তসবি দেন, আমার তসবিটা আর এলেছে। সকালবেলা আমার যারা ফজর পড়বে, জিকির আজগার করবে, এরপরে তসবি লই ওই লক্ষ্মীপুর বাস স্ট্যান্ডের কলার আড়ত আছে, হাজি আদায়তুল্লাহ, বালতির মধ্যে হাত ছুবাই এভাবে মারিব বালতিতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার। বার করতে পারে না, কেবল কাজ করে না, ফার আতে বামাতে কি মারে কলার আড়তে। হ্যাঁ হ্যাঁ, কত মানুষকে সে হত্যা করতেছে, হার্টের রোগী, ডায়াবেটিস, কিডনি ড্যামেজ, সে বিষ খাওয়াই দিতেছে মানুষকে। হাতে কিন্তু তসবি, ফজর পড়ে আসছে, ফ্যামিলি মিটিং করছে, একামতের দিনের কাজও করছে, দার্সে কোরআনও করছে। আমার যারা হাজি জসিমউদ্দিন এবং মাইতে আছে, আল্লাহু আকবার, কুল্লু নাফসেল ডাকাতুল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল মউত, যায়কাতুল মাউত কইতে পারে না, কেবল কাজ করে না, যে কি কয় ডাকাতুল মাউত, জোনাকিত করি মউত আইয়ার। এরকম সিটিং হাজি জসিম বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে না নাই রে, এ বাজার টাজার করি আইতে আইতে, ব্যবসা বাণিজ্য করি আইতে আইতে ঈমান শেষ। আবার হাজি কুদ্দুস রাতে শুইছে নবীগঞ্জ জড়ির লোকে, রাত একটা বাতে ঘুম ভাঙছে, তাহাজ্জুদ পড়ছে, এশা জামাতে শহীদ পড়ছে, ফাক্কা মুমিন। এবার জসিমায় দরজা ফিডায়, যারা 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 ঘুমে তুলছে, হার্টের রোগী, আল্লাহ তোরে হেদায়েত করো, তুই আমার কষ্ট দিছ, আমার হার্ট অপারেশন, কজাটা বদয়া দিয়ে না, বদয়া তো পাই গেছ। পামনে বেলে লক্ষ্মীপুর সমনি ঝুমরের লগে যে ওয়ালটন শোরুমে যে দোকান, এটা বেলে 52 লাখ টাকা চুক্তি করছেন বেশি লেবেল। হ্যাঁ, তুই কাটটা নিচ্ছ কায় বাতি যে আর তো কইলেন না, ধরেন এটি 5 লাখ ভাড়া দিলাম, একসময় ফিরে লইতেরবেন, জমি দোকান আমারে দিবেন। পায়ে কথা দিয়ে এলেছি, এতটা কইছে না, আমি আপনার বাতি যাম না, আমারে দিতেন না, কারে দিবেন। এবার বুড়িকে বুড়ি হতে রয়েছে, একটা 25 মিনিট চলে, বান্ডেলের গ্যারান লয় বুড়িয়ে আর বুড়িয়ে থাক, 57 লাখ পাইয়ের তো অসুবিধা কি। সকালে বলারে চুক্তিপত্র করে দিব, শুইছে মুমিন হই, আর শোয়াতে করছে ঈমান হারা হয়ে। এরকম বানা ফিরি যায় না সিটিং বুড়িগা আমাদের নবীগঞ্জে নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসেজ 1500 বছর আগে কিভাবে ভিডিওর মাধ্যমে নবীগঞ্জে পাঠালো, আমি অবাক হয়ে গেলাম। ঈমান টলমল, শুধু 20-30টা টাকা 500 টাকা দিলে হাতে সিল মারি গেল কোরআনের বিরুদ্ধে, ঠিক কিনা? আমার গ্রামেও যদি আমি দাঁড়াই নির্বাচনে, সর্বোচ্চ 2টা ভোট পাবো, একটা আমার মা দিব, আর একটা কে দিব বলে আল্লাহ কইতে পারে। আমি জানি আমার মা আমাকে ভোট দিবেন, আর তুই তো ইয়ানের ভোট আরে না। একবার আমার লেগেছি, মা বল মার্কা একটা ভোট দিয়ে না, আমার ওগা প্রিয় মানুষ দাঁড়াইছে একামতের দিনে রতন্দ্র প্রহরী, মা রে বুড়া মানুষ লয়ে গেছি কেন্দ্রে, দিছে ভোট। মা কিও দিছেন? বলও দিছি। আরো কতগুণ যে বেলে হেডি কিও দিছে? লেতে লেতে মারছিস, কারো করে ঠগাই না, শুধু সেল মারি দিছি সমানে। বললাম মা এটা করলেন কা, ভোট তো হসি যে খাড়াইলো কা, কারো করে বেজার করি না, মারি দিছি। বাজি তুই যেটা কইস বল মার্কা, এটা ঠিক রাখছি, আর তুই মারি দিছি। শুধু ওকে বিড়ি ধরা দিলে, ওকে সার পানি খাওয়াইলে, হাতে যেভাবে দালাল বাজারে মিছিল মারে। আর কোরআনের মাহফিলে আইলে, একামতের দিনের মাহফিলে আইলে, আল্লাহ আল্লাহদের সাথে আইলে হতে পারে না। কথা ঠিক কিনা? ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। শুধু জমানাটা এমন হবে, অল্প কিছু টাকার বিনিময়ে মানুষ দিন ইসলাম সব বিক্রি করে ফেলবে।
ঠিক কিনা? এটাই তো চলছে, বিক্রি করে ফেলছি আমরা। রাস্তায় জ্যাম সৃষ্টি করা মারাত্মক কবিরা গুনাহ। এই রাস্তাতে জাগাইয়েন 200 টাকা বিক্রি করেন চৌমনি বাজার, সকাল 8টা থেকে দিনের 2টা 200, দিনের 2টা থেকে রাত 8টা পর্যন্ত আবার 200 টাকা। এই জাগাইয়েন 400 টাকা বিক্রি করেন। করি কত মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দেন। 3-4 কিলোমিটার জ্যাম, 3 ঘন্টাও পার হইতে পারি না। হাজি সাহেবের দোকানের সামনে ফলের দোকান, লক্ষ্মীপুর শহর, ঠিক না? এনে ফল দাম তো 1800 টাকা করে আমার হাজি সাহেব খায়। আত তসবি আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওফরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কথা ঠিক না? আপনি গভর্নমেন্টের জায়গা থেকে কাজটা করলেন, কি জবাব রবের সামনে দিবেন? কথা শেষ, সামনে আগাও। বিষয় ইমান, বিষয় কোনো কারণে আপনি এক ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না, রোজা হজ যাকাত কিচ্ছু করতে পারলেন না, শুধু ইমান ঠিক আছে। ইমানের কারণে আপনি অটো পাস, জান্নাতের মালিক হয়ে যাবেন। এই হাদিস নেন এবার, সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। ইমাম এই আমাদের কলিজার টুকরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন, আতা জিব্রাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাগাবা ওয়া লা নাসাবা। জিবরিল আমিন একদিন নবীগঞ্জে আসলেন, চররুহিতে। নবীজি বসে সাহাবীদেরকে লই বসি দরকারি কথাবার্তা বলতেছেন। জিবরিল আমিন এক, হুজুর ওই নবীগঞ্জের জসিমের বাড়ির দিকে তো দেখেন খাদিজা, ইয়ের হাজি খাদিজা, ওই তাকাইয়া দেখেন খাদিজা। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন আসবে আপনার কাছে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন খাদিজাকে তার রব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়া মিন্নি, আর বলিয়েন আমি জিবরিল ম্যাডামকে সালাম দিছি। 3 নম্বর প্যাকেজ নবী এই যে আসতেছে, আপনি তাকে বললেন ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ, তাকে বলিয়েন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন জান্নাতের শুভ সংবাদ দান করেছেন, উত্তরা গুলশান বনানীর বিশাল প্লাট জান্নাতের, যেই জান্নাতের প্লাটে লা সাখাবা ওয়ালা নাসাবা, কোন শব্দ দূষণ নেই, সুখ আর সুখ। হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস। দেখেন এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, একটা টাকা যাকাত দেয় না। বিশ্বের কয়েক রাষ্ট্রে ওনার ব্যবসা ছিল। নিজের বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, বাসুরের বাড়ি, দেবরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাহতে, নিজের কবরটাও বাইতুল্লাহর পাশে, জান্নাতুল মুআল্লা। উনি হজ করল না, উনি জান্নাতে। জান্নাতে আল্লাহ শুভ সংবাদ দিছে, আল্লাহ সালাম দিছে। সুবহানাল্লাহ বলেন। লাইক যে ফ্যান্স বাইর মতো করি কো, লাইক যে। এখন জাহিদ যারে মারতে ধরবো কালকে সকালে, কব এনের ফজ্জা নাডা আর বাচ্চু নাডা রসুলপুর চররুহিতা, কব তোরা যে আফসারিরে দাওয়াতটা দেশ, হেতে কত খারাপ, হেতে আমরা চিনি। এটি বুঝি ওয়াজ। কালকে সকালে নবীগঞ্জ বাজারে আমার ওয়াজের কমেন্টস করব, ফজ্জা নাডা আর বাচ্চু নাডা, বেট ইন্টারনেটে ফজ্জা নাডা চা দোকানে কথা উঠাইব, বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ। আগে ওয়াজ শুনছি কত জিকির করাইতো, কান্দায় চোখের পানি বার করতো, মিলাদ ফুটতো, শেয়ার করতো, কত সুন্দর সে দিন ছিল। আর ডিজিটাল যুগ, ডিজিটাল হুজুর বেটকাই কথা কয়, হাতে আফসারি দেখছেন নি, হাতে আঙ্গো কারাম, আঙ্গো খাই, আঙ্গো টাকা নি, হাতে নবীর ওয়াইফের বিরুদ্ধে বদনাম করে গেছে, নবীর বিবি সাহাবে বেলে ওয়াজ হয় না, রোজা থায় না, জাকাত দেয় না, হজ করে না, এটি বুঝি ওয়াজ। বাচ্চুনাটা শুকা শাড়ি শাড়ি আপনি টান দিয়ে কইব, আরো কত শুনবি। কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানাটা আমাদের লক্ষ্মীপুর নাই রে। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই শোনো, এবারও আসো না, শুনবেনি। আম্মাজির এন্তেকালের পর প্রায় 3 বছর পর হয়েছে নবীর মেরাজ।
মেরাজের রজনীতে নামাজ ফরজ হয়েছে, তাইলে আম্মা কেমনে নামাজে পড়িবে রে? নবীজির হিজরতের 2 বছর পর, মানে আম্মার ইন্তেকালের 5 বছর পর রোজা এবং যাকাত ফরজ হয়েছে। তাইলে উনি কেমনে রোজা আর যাকাত আদায় করব? আম্মার ইন্তেকালের 11 বছর পর হিজরতের 8 বছর পর হজ ফরজ হয়েছে। তাইলে আম্মা কেমনে হজ করব? শুধু ঈমান থাকার কারণে আল্লাহ জাল্লা শানু তাকে জান্নাতের শুভ সংবাদ দিলে। দালাল বাজার লাগছে কোবাকুবি। একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একদিকে কাফের শক্তি। কাফেরদের পক্ষ থেকে এক সৈন্য আসছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবী। বলা হচ্ছে আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, হেলমেট পরিয়া লোহার জামা পরিয়া এক লোক আইছে ক্যান্টনমেন্ট। এই জেহাদের ময়দানে নবীর কাছে আইয়া কো, নবীও এসেছি মুসলমানের কল্যাণ নেওয়ার জন্য নবী, এখন আমার কলব পরিবর্তন হয়েছে, আমি ঈমান আনবো। এখন জেহাদের যে মারামারি চলছে এই মুহূর্তে তো আনুষ্ঠানিকভাবে কেমনি ঈমান আনি? আগে কি আসলিমু আও উকাতিলু, আগে কি আমি ঈমান আনবো নাকি কোবাকবি করবো, মারামারি করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ঈমান আনো, তারপর তুমি জিহাদ করো, দালাল বাজারে জিহাদে ঝাঁপিয়ে পড়ো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ঈমান আনলো, তারপর জিহাদ করলো, অসংখ্য কাফেরকে হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। এরপর লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি ক্যান্টনমেন্ট জিহাদের ময়দান থেকে বললেন, সাহাবীরা রে উনজুরু ইলাইহি, তাকাইয়া দেখো, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। এটাও সহিহ আল বুখারীর হাদিস, 2808 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। দেখেন এই লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, দাঁড়িয়ে রাখার সুযোগ পায় না, বিবিরে ফাটদাড়ি, বিবিরে মুসলমান করার সুযোগ পায় না, বিবিটাও ঈমান হারা ধরেন। তাহলে শুধু ঈমান আনার কারণে, ঈমান এনেই শাহাদাত বরণ করলেন, উনি জান্নাতি। তাহলে ঈমানের গুরুত্ব বেশি না কম? সবচেয়ে গুরুত্ব হচ্ছে ঈমানের। ঈমান ছাড়া যদি আপনি নবীর ফলা হন, নবীর বউ হন, নবীর বাবা হন, কোনো লাভ আসেনি। আজুরগা ডাকাত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, ঈমান না আনার কারণে শেষ। অথচ তিনি লক্ষ লক্ষ পয়গম্বরের এই পিতা এবং আমাদের আব্বা, কত মহব্বতের আব্বা, যে আব্বারা আব্বা কওয়ার জন্য আল্লাহ বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল, আমার আব্বা এত ভালো, আল্লাহ তোমাকে ধন্যবাদ, এরকম একটা আব্বা তুমি আমাদেরকে দিছো, আলহামদুলিল্লাহ। আমাদের আব্বা ছোটবেলা থেকে মূর্তির বিরোধিতা, আর অনেক মুশরিকেরা বলে ইব্রাহিম খলিলুল্লাহ নাকি খানায় কাবা মূর্তি পূজা করছেন। আব্বারে দিছে দালাল বাজার, মূর্তি বেশ ফেললাই আজুরগা ডাকাইতে, খামচির মধ্যে উঠে দিছে। উনি এবার ওই রসুলগঞ্জ পারই, নবীগঞ্জ পারই, মূর্তি রশিদি বাঁধি চেঁচাই বাজার হলে গেছে। এই চেঁচানির কারণে কোনোটা হাত নাই, ফাও নাই, কারণ খোদা তো এমনি লাইফ সাপোর্টে আছে। যে খোদার ফাঁসা দিয়ে বাঁশ না ভরে দিলে খোদা নিজে দাঁড়াইতে পারে না। এই খোদা যে আমাদেরকে কতটুকু বাঁশ দিবে এটা আমার জানা আছে। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাল সিটিং খোদা। কিন্তু পৃথিবীর 900 কোটি মানুষ বুঝলো না, ঠিক কিনা? এবার দালাল বাজারের মানুষেরা কিরে বাতিজা তুই আজরের ফুতন কত তোর খোদা এড়িয়ে অবস্থা কা মূর্তি কইরে বাজারে আসতে মারামারি করতে করতে এটা হাত ফাও ভাঙি গেছে, স্তন এটা পড়ে গেছে গা, এইভাবে পড়ে গেছে, ফাও নাই, এই অবস্থা আর কি। তুই তো সালাক মানুষের ফুত, আর বেটা জড় পদার্থ কেমনে মারামারি করে? ওই জড় পদার্থের যে সমস্ত জীবিতরা ইবাদত করে হিডি তো আরো বেকুব, মুখে মুখে কথা কোন আঙ্কেল কথা এরকমে, উনি আগের থেকে খুব শিয়ানা। সুবহানাল্লাহ।